তোমাদের গ্রুপে দিয়ে দেবো আমি কোশ্চেন। তোমাদের কোনো গার্জিয়ান সামনে থাকবে এবং তোমরা কিন্তু ক্যামেরা অন করে তোমরা পরীক্ষা দেবে। ইউ উইল পারফর্ম ইউর এক্সাম just in front of camera, so that when I want to see you on camera, I can observe you that you are performing your duty. এই জিনিসটা তোমাকে করতে হবে, অর্থাৎ পরীক্ষা অনলাইন হবে, অন ক্যামেরা হবে। এরপরে আমরা নেক্সট সেশনে যে পরীক্ষাটা নেব সেটা একদম একটা অ্যাপের মাধ্যমে পরীক্ষা নেব, ইন টার্মস অফ অ্যাপ নেব। অর্থাৎ পরীক্ষাটা তোমরা দেবে, এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে এবং সেখানে তোমরা পরীক্ষা দেওয়ার সাথে সাথে তোমরা একদম তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। সেটা হবে থ্রু অ্যাপ, সেটা একটা মোবাইল অ্যাপের মাধ্যমে এক্সাম হবে। তো প্রথম এক্সাম আমরা ফিজিক্যালি দেখতে চাই তোমরা কি করে করছো। ইন সাচ কেসেস তোমাদের কোনো গার্জিয়ানকে সঙ্গে রাখলে খুব ভালো। জাস্ট ইটস ম্যাটার অফ 30 মিনিটস পরীক্ষা হবে। আফটার 30 মিনিট any kind of submission will not be allowed. Okay? আচ্ছা, কোনো ফর্মুলা বা কোনো কনসিকুয়েন্স মানে কারো থেকে কপি বা কোনো কিছু করবে না। সো পারফর্ম ইউর ডিউটি অনেস্টলি, হ্যাঁ, বিকজ আজকের দিনে সাকসেসের চাবিকাঠি কিন্তু অনেস্টি। অর্থাৎ তোমাকে অনেস্টলি না হও, ইউ can't succeed in your life. Now, let us talk about our new chapter. The name of the chapter is multiple angle. So, suppose theta is an angle. স্যার শুধু তো ট্রান্সফরমেশন অফ সামস এন্ড প্রোডাক্ট চ্যাপ্টারটার উপরেই তো থাকবে না? No. Up to the chapter of transformation of sums into products. Up to এই চ্যাপ্টার অবধি থাকবে। ওকে স্যার। ওকে, ওয়ান মোর থিং, এখন আমরা ক্লাস শুরু করব। আর কোনো কথা আছে কারো? গ্রুপে কোনো মেসেজ কমিউনিকেট করবে না, ঠিক আছে? জুমেও করবে না, এক্সাম কবে হবে? হ্যাঁ স্যার এক্সাম কবে হবে? নেক্সট, এটা গতদিনই বলে দিয়েছি, তোমাদের সবার গার্জিয়ানের সঙ্গে যখন কথা বলেছি তখন সানডে যে এক্সাম হবে বলে দিয়েছি। তুমি কি কতদিন ছিলে না ক্লাসে? স্যার ছিলাম স্যার। দেন হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি তো গতদিনই বলে দিয়েছিলাম যে পরীক্ষা কবে হবে। ওকে, নেক্সট ডে পরীক্ষা হবে, সানডেতে পরীক্ষা হবে। ইউ উইল হ্যাভ টু পারফর্ম দ্য এক্সাম, আদারওয়াইজ ইউ উইল বি রিমুভড। ইট ইজ ফার্স্ট অফ অল মেক ইট ক্লিয়ার। তা না হলে তোমাকে আমি অ্যালাউ করবো না নেক্সট ক্লাস থেকে। ওকে, নাও একজন গার্জিয়ানও প্রেজেন্ট থাকতে হবে সঙ্গে। আমি যে কোনো সময় যে কোনো কাউকে আমি দেই। নাও ওয়ান মোর থিং, যে ক্লাস চলাকালীন কোনো মেসেজ করবে না, কারণ আজকে আমার মেসেজ জায়গাটা ওপেন, আই ক্যান সি। জুম অ্যাপও করবে না, গ্রুপেও করবে না, অর্থাৎ ইন্টারনাল কোনো কথাবার্তা যাতে মেসেজিং চ্যাটিং যাতে না হয়। So let's start the chapter. The name of the chapter is multiple angle. Suppose theta is an angle. Multiple angle means we will discuss about the multiple of theta. In fact, integral multiple of theta. So if you multiply the angle theta by an integer such as 2 দিয়ে multiply করলে হচ্ছে 2 theta, 3 দিয়ে multiply করলে হচ্ছে 3 theta, 4 theta and 7 theta, etc. They are the concept of multiple angle. On the other hand, if you multiply theta by a fractional quantity such as half theta, half দিয়ে multiply করেছো, 3/2 theta or 3/5 theta or 3/10 theta, they are the concept of submultiple angle. অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেল এর থিটার সাথে যে সংখ্যাটা মাল্টিপ্লাই করা হবে, it must be an integer. On the other hand, if theta is multiplied by a constant which is in fact a fraction, then it is called a submultiple angle. So such kind of angles দিয়ে যে সমস্ত অঙ্ক থাকবে সেগুলি আমরা আরেকটা চ্যাপ্টার আছে আমাদের সাবমাল্টিপল অ্যাঙ্গেল, ওই চ্যাপ্টারে আমরা করব। সাবমাল্টিপল অ্যাঙ্গেল ওই চ্যাপ্টারে করব। নাও উই আর ইন মাল্টিপল অ্যাঙ্গেল। যদিও তোমাদের সিবিএসসির বইতে তোমাদের মাল্টিপল এবং সাবমাল্টিপল সবকিছু এক জায়গাতে দিয়েছে, অর্থাৎ আমাদের এনসিইআরটি যে বুকটা আছে সেই বইতে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কম অঙ্ক। সো কিপ ফেইথ অন মি, তোমরা আমার উপর বিশ্বাস রাখো। I will try to complete my syllabus in time. ওকে, আর যে কাজগুলি দিচ্ছি আমি সেই কাজগুলোর জন্য তোমরা সবাই পারফর্ম করবে। আমি
আজকের ক্লাসে কালকে আমি আগামী কালকে তোমাদের গার্জিয়ানকে টাইম দেব দেখা করার জন্য। একটা ব্যাচ আমি কমপ্লিট করেছি, এরকম ভাবে 1 বাই 1 আমরা প্রত্যেকটা ব্যাচের গার্জিয়ানের সাথে মিট করছি। জাস্ট তোমাদের কিভাবে ইমপ্রুভ করা যায় সেই ধরনের আলোচনাই করাই হবে। তোমাদের গার্জিয়ানকে বলবে আসতে, এবং সেটা আমি গতদিন তোমাদের গার্জিয়ানের প্রেজেন্সই বলেছিলাম, তো সেটা তোমরা আসবে আর ওনাদের বলবে তোমরা আসতে বলবে। তোমাদের আসতে হবে, কোনো কম্পালশন নেই, তোমাদের না আসলেও চলবে, যদি আসো ব্যাগ সঙ্গে নিয়ে আসবে না, শুধু এমনিতে আসতে চলো। তো যাই হোক, আমরা মাল্টিপল অ্যাঙ্গেল করছি। মাল্টিপল অ্যাঙ্গেলের গতদিনের আমরা যে সমস্ত ফর্মুলাগুলি দিয়েছিলাম সেই ফর্মুলাগুলি কি ছিল সেগুলি আজকে একটু আবার লিখতে হবে, তা না হলে হবে না। ফর্মুলাগুলো একটু বোর্ডে লেখা থাকবে, সেগুলি দেখে দেখে আমরা প্রথম দিকে কয়েকটা অঙ্ক করব। সো ফার্স্ট অফ অল I will write the formula for sin 2 theta. The formula for sin 2 theta was 2 sin theta cos theta, and another is 1 minus another is 2 tan theta divided by 1 plus tan square theta. Okay. Okay. After that we will write the formula for cos 2 theta. The formula for cos 2 theta, there are 4 formula. One is cos square theta minus sin square theta, then 2 cos square theta minus 1, then 1 minus 2 sin square theta, then 1 minus tan square theta divided by 1 plus tan square theta. And there is another formula of sin 2 theta, tan 2 theta. আর একটা ফর্মুলা কোথায় লিখবো দেখো তো, বোর্ডের কতটুকু জায়গায় ইউজ tan 2 theta. The formula for tan 2 theta was 2 tan theta divided by 1 minus tan square theta. এই হচ্ছে আমাদের গতদিনের ফর্মুলা ছিল। অর্থাৎ সাইনের দুটো ফর্মুলা, কসের 4টা ফর্মুলা, tan এর একটা ফর্মুলা, and all the formula were derived from sin a plus b, cos a plus b and tan a plus b. So whenever you revise the formula, তখন তুমি শুধুমাত্র ফর্মুলাগুলি রিভাইজ করবে তা না, তার ডেরিভেশন গুলিও স্টাডি করবে। সাপোজ in some situation you have forgotten the formula of tan 2 theta, then you can easily recover it in exam hall. As you know, the formula of tan of a plus b is equal to tan a into tan b. So if you put a is equal to b is equal to theta, then what will you get? Tan theta plus theta is equal to tan theta plus tan theta divided by 1 minus tan theta into tan theta. It means twice of tan theta divided by 1 minus tan square theta. In this way you can easily derive any formula. ওকে, এবং প্রত্যেকটা ফর্মুলা sin a plus b থেকে বানানো হয়েছে দুটো, এবং cos a plus b থেকে বানানো হয়েছে 4টা ফর্মুলা, এবং tan a plus b থেকে একটা ফর্মুলা। এখানে আমাদের টোটাল 7 ফর্মুলাস আর দেয়া। তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে শুধু এইগুলি না, মাঝে মধ্যে এইগুলিও প্র্যাকটিস করে কিভাবে এগুলি আনা হয়েছে সেইগুলি। এখানে আমরা কিছু টিপস দিয়ে দিয়েছিলাম যে যে জিনিসগুলি স্টুডেন্টদের ভুল হয়, ভুল তো হতেই পারে, ভুল কাদের হয়? যারা শিখে বা শিখতে চেষ্টা করে ওদের ভুল হয়, কোয়াইট ন্যাচারাল ভুল হওয়াতে কোনো মানে অসুবিধা কিছু না। তোমাদের হোমওয়ার্কের পারফরমেন্স দেখে আমার ভালোই লাগছে। আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়ার কথা আজ বিকালে, সেটা টাইম মতো দিয়ে দেবে। এখন তুমি তো দেখতেই পাচ্ছ যে এই ফর্মুলাগুলি খুব সেন্সিটিভ, এই কারণে যে শুধু এই চ্যাপ্টার করার জন্য এই ফর্মুলাগুলি লাগবে তা না, কিন্তু তোমরা যে আগের চ্যাপ্টারের ফর্মুলাগুলি করেছো সেগুলি কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু লাগবে। অর্থাৎ তুমি কিন্তু ফর্মুলা থেকে কখনো রিলিফ পেতে পারবে না, ফর্মুলা তোমাদের সবসময় থাকবে। ইভেন whenever you solve any kind of problem in physics or physics এর যে অনেক কনসেপ্ট আছে যেগুলি করতে তোমাদের কিন্তু এই ফর্মুলাগুলি লাগবে। সো ইউ টেক কেয়ার অ্যাবাউট দ্য ফর্মুলা ভেরি কেয়ারফুলি, ভেরি সিরিয়াস, টেক দেম ভেরি সিরিয়াসলি। নাও আমরা বলেছিলাম গতদিন sin 2 থিটার ফর্মুলা থেকে নিচে কিন্তু প্লাস হয়, ঠিক আছে, কারণ এটা sec স্কয়ার থিটা থেকে এসেছিল। আর cos 2 থিটার যতগুলি ফর্মুলা আছে সেখানে প্রত্যেক ক্ষেত্রে দেখবে cos এর একটা টেন্ডেন্সি পজিটিভ হওয়ার জন্য, এই কারণে cos টা আগে থাকে, sin টা পরে থাকে। এখানে 2 cos থিটা -1, অর্থাৎ এখানে cos টা তো in terms of cos যখন হবে তখন cos পজিটিভ থাকবে। এখানে দেখো in terms of sin হয়েছে তাই sin টা নেগেটিভ হয়েছে। আর এখানে 1 - tan by 1 + tan কি বলেছিলাম, এখানে এটা কখনো 1 + tan by 1 - tan হবে না,
কারণ কেন এই ক্ষেত্রে যদি এইরকম যদি কেউ ভাবে cos theta ফর্মুলা, then it will be more than 1 because you see its numerator is more than 1 and denominator is less than 1, so it's an improper fraction, its value will be more than 1, so it is not possible. So the actual formula will be 1 minus tan square theta by 1 plus tan square theta, and in the formula of tan to theta twice tan theta by 1 plus tan square theta, এটা কখনো হবে না। তার কারণ হচ্ছে it is derived from the formula of tan a plus b, এবং tan a plus b এর ফর্মুলা নিচে কিন্তু কি ছিল, tan a plus tan b divided by 1 minus, ওই মাইনাসটার জন্য কিন্তু এখানে মাইনাসটা এসেছে। এই হচ্ছে বিষয়বস্তু। এরপরে আমরা অঙ্ক করব। এখন অঙ্ক করার জন্য প্রথম যে অঙ্কগুলি করব দে আর অল দ্য বেসিক প্রবলেমস, এবং সেগুলি করতে গেলে আমাকে একটু সময় নিয়ে করতে হবে, একটু স্লোলি করতে হবে। আজকে মূলত সমস্ত অঙ্কগুলি যেগুলি সলভ হবে দে আর অল বেসিক প্রবলেমস। আফটার দ্যাট ফ্রম টুমরো উইল স্টার্ট দ্য একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম। সো ইন আওয়ার কোশ্চেন নাম্বার 1 it is given that if pi by 2 less than theta less than pi and sin theta is equal to 3 by 5, find sin 2 theta, অর্থাৎ sin theta দিয়ে sin 2 theta ভ্যালু বের করতে বলা হয়েছে। In question number 2 it is given that tan 2a is equal to 3 by 4, find tan a if pi by 2 less than a less than 3 by 4. অর্থাৎ in every case you see there is a restriction on the angle. Now I am talking about another question in which it is given that sin 2a is equal to 4 by 5. It is required to find out the value of sin a where 0 less than a less than pi by 4. So first of all we choose this three problem as our basic problem and we will try to solve them. So answer of 1. So এখানে আমরা অঙ্কটা সলভ করার মধ্যে কোনো সার্থকতা নেই, অর্থাৎ আমরা যখন যদি কোনো একটা অঙ্ক সলভ মানে করে ফেলতে পারি এটাকে ডোন্ট টেক ইট অ্যাজ ইউর সাকসেস। এটা মেকানিক্যাল ওয়েতে হয়ে যায়, বাট তার পেছনে যে সমস্ত কথাবার্তাগুলি চলছে সেগুলি দেখবে, কারণ এই অঙ্কগুলি সলিউশনের মাধ্যমে আমি তোমাকে কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো। কনসেপ্ট এরকম একটা জিনিস, ইট ক্যানট বি শেয়ার বেসিক্যালি উইথ এনিওয়ান, এটা কারোর সাথে শেয়ার করা যায় না। ইটস এ ম্যাটার অফ রিয়েলাইজেশন, এটা তুমি ফিল করবে, হ্যাঁ এটা ফিল করবে, ওই ফিলিংসটা বলা যায় না কিন্তু, ঠিক আছে? সবার কাছে যেমন একই ধরনের জিনিস ভালো লাগে না, ঠিক তেমনি রিয়েলাইজেশনের ম্যাটারটাও কিন্তু এইরকমই, সবার কাছে একই রকম ভাবে ভালো লাগে না। তাই জন্য চেষ্টা করছি আমরা এক একটা জিনিসকে আমরা ডিফারেন্ট ওয়েতে বলার জন্য। প্রথম সেশনে আমরা শুধু আলোচনাই করব, খুব বেশি একটা অঙ্ক হবে না। So first of all you see what is given to you. You see there is a restriction on the angle, that is theta less than pi by 2 less than theta less than pi. It means theta is in second quadrant. So whenever you solve the problem you should keep it, this information should be kept in your mind so that you can use it in proper time. And you also given the value of sin theta, which is 3 by 5. It is required to find out the value of sin 2 theta. As you know, the sin 2 theta is our first formula, so I think everybody should know the expression for sin 2 theta. The expression for sin 2 theta is equal to 2 sin theta and 2 cos theta. You see, this is the formula. Sin 2 theta is equal to 2 sin theta cos theta. So as it is required to find out the value of sin 2 theta and its expression is 2 sin theta cos theta, so to know the value of sin 2 theta completely we are in need of values of sin theta and cos theta. But you see, you only know the value of sin theta, which is 3 by 5, so we are in need of the value of cos theta. আমাদের cos theta ভ্যালুটাকে বের করতে হবে। What to do? We'll use the basic concept of class 10, that is we know that cos square theta is equal to 1 minus sin square theta, isn't it? 1 minus sin square theta means 9 by 25. After a simplification you will get 16 by 25. So definitely the value of cos theta will be equal to plus minus 4 by 5. Now you see there is a doubt whether you will take the positive value of cos theta or a negative value of cos theta. So here you get the scope of using the condition that theta is in second quadrant. How did you know? It is given to us. Theta is second quadrant. Because theta is in second quadrant, in second quadrant আমরা জানি শুধুমাত্র sin theta পজিটিভ হয়, তাহলে cos theta নেগেটিভ হবে। That's why we will take the cos theta is equal to minus 4 by 5. You may mention the reason
জাস্ট আফটার দিস উইদিন দ্য ব্র্যাকেট তুমি লিখতে পারো তার কারণটা, তুমি কেন লিখছো এরকম, কেন নেগেটিভ এরর নিচ্ছ, ইউ ক্যান মেনশন ইট। আমি তো মুখে বললাম তাই আমি লিখছি না, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের নিজের এডিশন করতে হবে। সো now you see the value of sin theta becomes 2 into sin theta means it was given as 3/5, and what is the value of cos theta as you derived it just now, it is minus 4/5. So finally what will you get? You will get 24/25. It is the value of sin 2 theta. বুঝতে পেরেছো? Oh, sorry, it is minus. So the value of sin 2 theta is calculated as minus 24/25. Here is the answer. After solving the first question, definitely we go for the second one. And for this, here also I will write the informations given to us. Here we are given that the angle A is an angle of first quadrant. That means A lies in 0 to pi/4. And also you are given the information like sin twice of A. It is not 2 theta. It is twice of A is equal to 4/5. Okay, you just follow my words and see the instruction given to you. Sin 2A is equal to 4/5. It is required to find out the value of sin 2A. So there should not be any doubt of utility of the formula, because there is no option. You have no other option except the formula of sin 2A. You know the formula of sin 2A is equal to 2 sin A into cos A. Now you see what is the demand of the question. The question demand hoche you find the value of sin A. Okay, so you see how many unknowns are there? There are 3 unknowns basically. So as you know the value of sin 2A, you just put the value of sin 2A is 4/5. And do you know the value of sin A? No. Do you know the value of cos A? No. Actually, you don't know the value of any of the function. So basically, suppose xy is equal to z, there is a relation between x, y, z. That means when 3 unknowns are related by the relation, then you can find out the value of a unknown when the rest of the 2 unknown to you. অর্থাৎ 3টে আননোনের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে এবং তুমি তাদের মধ্যে যদি যে কোনো দুটোর ভ্যালু জানো, তাহলে তুমি থার্ড ওয়ানটাকে বের করতে পারবে। হিয়ার ইউ সি 3 কোয়ান্টিটিজ আর देयर, দিস বাট এখানে তুমি শুধুমাত্র এইটার ভ্যালু জানো। এখানে যদি cos এর ভ্যালু জানতে, তাহলে তুমি খুব ইজিলি তুমি sin এর ভ্যালুটাকে বের করতে পারবে। যেহেতু এখানে ইনফরমেশন মিসিং আছে, তাহলে আমরা এটাকে নতুন করে করতে হবে। নাও দেখো এখানে ভাবনাটা এরকমও হতে পারে, যেহেতু sin এটাকে বের করতে হবে, ইউ ক্যান রাইট cos a in the form of 1 minus sin square a. Now you see, okay, now you see you got an equation of sin square a, then make a square. তুমি তাকে স্কয়ার করতে পারো। স্কয়ার যদি করো তাহলে 4/25 is equal to sin square a into 1 minus sin square a. And finally after simplification you will get an equation of sin a. তুমি sin এর একটা ইকুয়েশন পাবে, and definitely it will be a 4th degree equation. And I think there should not be any doubt that a solution of a 4th degree equation is very tough, and sometimes it will be problematic for you too. But for such reason we want to avoid this procedure. আমি এটাকে অ্যাভয়েড করতে চাই, আমি চাই অ্যাভয়েড করতে যে এই প্রসিডিউর। কারণ এখন যদি আমি তাকে স্কয়ার করলাম, মাল্টিপ্লাই করে সুন্দর করে ইকুয়েশন ফর্মে সাজাই, আমি বলে দিতে পারি সেটা কি হতে পারে। ইট উইল টেক দ্য ফর্ম sin to the power 4a minus sin square a is a minus 4/25. So after multiplication by 25 you will get 25 sin to the power 4a minus 25 into sin square a minus 4. অর্থাৎ আমরা এইরকম লিখলাম, ঠিক আছে? তো আমরা এটা কেন লিখলাম, কেন এতটুকু করলাম, তার আপনি তো যেটা সোজা নিয়ম সেটা করিয়ে দিলেই পারেন সরাসরি। নো, ইট উইল নট বি লাইক দিস। সোজা নিয়ম, কঠিন নিয়ম সবই কিন্তু কম্পারেটিভ মেজার। তোমরা একটা গল্প শুনেছো যে এই দাগটাকে, এই সেগমেন্টটাকে না ছুঁয়ে, না টাচ করে এটাকে কিভাবে ছোট করবে, সেটা একটা গল্প ছিল, কোন এক রাজার আমলের কোনো বিখ্যাত ব্যক্তিদের গল্প ছিল। সেখানে ওরা কিছু ওর নিচে আরেকটা দাগ দিয়ে দিয়েছে। মানে একজনকে প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা এই দাগটাকে তুমি না ছুঁয়ে, না টাচ করে, না মুছে, না ইরেজ করে তুমি কি এটাকে ছোট করতে পারবে? সে তখন তার পেছনে এসে আরেকটা দাগ দিয়ে দিল। তখন বললো যে এটা ছোট হয়ে গেল। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য লাইন সেগমেন্ট? দিস ইজ স্মলার দ্যান দিস, মানে এটা ছোট তো। সো এটাকে ছোট করার জন্য আরেকটা লাইন টানতে হলো, অর্থাৎ এটাকে ছোট দেখানোর জন্য একটা বড় লাইন টানতে হলো। এইভাবে কিন্তু আমাদের মনটাও কিন্তু এইভাবে তৈরি, আমরা বেসিক্যালি এইভাবে কম্পেয়ার করি। তুমি একটা ড্রেস কিনতে গেলে দোকানে, ধরো তুমি ড্রেস দেখালো দোকানদার, তোমাকে ড্রেসটা পছন্দ হলো না। whenever you want to leave the shop, then the shopkeeper in most of the cases will ask you what happens, এটা কি পছন্দ হয়নি, wait I will show you another one. তখন উনি তোমাকে আরেকটা ড্রেস দেখান, এবং আগে যদি জিনিসটার দাম থাকতো অনলি ₹300,
এবার ওটা যিনি দেখিয়েছেন সেটার দাম হতো 500 and you will see that second time উনি যেটা দেখিয়েছেন সেটা দেখতে অনেকটাই সুন্দর এবং সেটা অনেক ক্ষেত্রে এটা আমাদের পছন্দ হয়ে যায় বিকজ আমরা কম্পারেটিভ স্টাডি করি। এই কম্পারেটিভ স্টাডি সবসময় আমরা করি, এটা করতে হয়, তা নাহলে আমাদের ইমপ্রুভমেন্ট হবে না। আগের চাইতে এখন একটা ভালো, তার চাইতে পরেরটা আরো ভালো, এইরকম স্টাডি আমরা কন্টিনিউয়াস করবো। এখানেও আমরা এটা যে লেংদি, এই প্রসিডিউরটা যে একটু মানে লেংদি প্রসিডিউর, হ্যাঁ, হ্যাপাজার্ড প্রসিডিউর, সেইটাকে আমরা মানে বোঝানোর জন্য আমরা সেই হ্যাপাজার্ড প্রসিডিউর বা লেংদি প্রসিডিউরটাকে আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। নাও ইউ সি, নাও ইউ ওয়ান্ট টু শেয়ার রিয়েলাইজেশন। আমি একটা রিয়েলাইজেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এখানে যতগুলো ফর্মুলা দেখছো, you see the sin theta has only two expressions. In one expression there it is in terms of sin and cos, in another it is completely in terms of tan. And in the formula of tan to theta, there is only one formula, it is completely in terms of tan. But in the formula of cos to theta, you see, in first formula it is expressed in terms of sin and cos both. In second case it is expressed only in terms of cos, and in third case it is expressed only in terms of sin, and in the fourth case it is expressed only in terms of tan. So the formula of cos to theta, যেটা ফর্মুলা, এই cos to theta কে এক্সপ্রেস করা যায় in terms of sin, in terms of cos, in terms of tan. That means it can be expressed in terms of any kind of trigonometric function, which is quite impossible for other two functions. অর্থাৎ আদার বাকি দুটো অ্যাঙ্গেলের জন্য sin to theta এবং tan to theta এর জন্য এটা পসিবল না। অর্থাৎ cos to theta থেকে তুমি cosও যেতে পারো, sinও যেতে পারো, tanও যেতে পারো, অর্থাৎ সব জায়গায় যেতে পারো। আমাদের সোশ্যাল লাইফে আমরা যখন ধরো তুমি কোথাও দাঁড়িয়ে তুমি একটা অটোর জন্য ওয়েট করছো, সাপোজ ইউ আর স্ট্যান্ডিং ইন আরএমএস চৌমনি এন্ড ইউ আর ওয়েটিং ফর এ অটো, এন্ড তুমি দেখবে অটো আসছে কিন্তু হয়তো অটোতে জায়গা নেই, তুমি উঠতে পারছো না। এই উঠার না কারণটা কি? অটোতে তোমার প্যাসেঞ্জার ভর্তি হয়ে আসছে, তোমার জন্য খালি বা এমটি সিট না থাকাতে তুমি অটোটাকে অকুপাই করতে পারছো না। তাহলে তুমি অনেক সময় কি করো, একটু হেঁটে যেখানে মানে কাছাকাছি কোনো অটো স্ট্যান্ড আছে আমরা সেখানে চলে যাই। তো কোশ্চেন ইজ কেন আমরা সেখানে চলে যাই? আমরা জানি যে অটো স্ট্যান্ডে অটো থাকবেই এবং সেখান থেকে সব জায়গায় যাওয়ার অটো পাওয়া যায় এবং সেখান থেকে সিট যে পাবো সেটাও নিশ্চিন্ত, সময় একটু বেশি লাগবে। তা এখন প্রশ্ন হচ্ছে আমি কেন এই উদাহরণটা টানলাম এই কারণে যে মোটর স্ট্যান্ড মানে অটোগুলোর জন্য সিন্ডিকেট বা মোটর স্ট্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, কিন্তু অন দা মিডল ওয়ে থেকে তুমি একটা অটো অকুপাই করতে পারছো না তার খালি সিট না থাকার জন্য, বা তুমি সব জায়গা থেকে সব জায়গার অটো পাবে না। তুমি আরএমএস চৌমনি থেকে তুমি জিবি যাওয়ার অটো পাবে, কিন্তু তুমি দুর্গা চৌমনি যাওয়ার কিন্তু অটো পাবে না। কেন পাবে না? কারণ রাস্তাটা ডিফারেন্ট। বাট ইফ ইউ গো বটতলা ডাইরেক্টলি দেন ইউ ক্যান গো এনিহোয়ার অ্যাজ ইউ উইশ, ইউ সি। তাহলে এই মোটর স্ট্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সব জায়গায় যাওয়া যায়। আমি বলবো আমাদের এই আলোচনার মধ্যে, আমার এই অঙ্কগুলির মধ্যে আমার মোটর স্ট্যান্ড হচ্ছে cos to theta, because from cos to theta we can go anywhere. That means we can go in sin theta, we can go in cos theta, we can go in tan theta, means cot theta. আমরা যে কোনো ফাংশন আমরা কনভার্ট করতে পারি। তাহলে দিস ইজ মাই সাজেশন। ধরো তুমি ফায়ার ব্রিগেড চৌমনি দাঁড়িয়ে আছো, অনেকক্ষণ অটোর জন্য ওয়েট করছো, অটো যদি না আসে তুমি কি করবে? একটু হেঁটে কষ্ট করে তুমি মোটর স্ট্যান্ড চলে যাবে, ঠিক আছে? মোটর স্ট্যান্ড চলে যাবে, সেই মোটর স্ট্যান্ড যাওয়ার পরে তুমি বুঝবে কি আরে ব্যাপারটা তো হলো কি মোটর স্ট্যান্ডে চলে যাও একটু হেঁটে কষ্ট করে, তাহলে কি হবে? তুমি খুব সহজে অটো পেয়ে যাচ্ছ। তা আমি এখন কোথায় আছি দেখো, আমাকে ইনফরমেশনটা কি দেওয়া ছিল? sin 2a is equal to 4/5 দেওয়া ছিল। তো আমরা ট্রাই করেছি, বাট ইট ইজ আ লেংদি ক্যালকুলেশন। এখন তুমি ভাবো এই লেংদি বা এই অসুবিধার জন্য চলো আমরা মোটর স্ট্যান্ড চলে যাই, অর্থাৎ আমরা কোথায় চলে যাই? cos 2a তে চলে যাই। তাহলে cos 2a থেকে তুমি ইজিলি বের করে নিতে পারবে, কার ভ্যালু বের করতে পারবে? ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ, অ্যাকচুয়ালি আই এম টকিং অ্যাবাউট কোশ্চেন নাম্বার 3, সরি, হ্যাঁ, আই এম টকিং অ্যাবাউট কোশ্চেন নাম্বার 3। সাডেনলি আই লেফট দ্য কোশ্চেন নাম্বার 2। এটা আমরা 2 নাম্বারটা পরে করছি, 3 নাম্বারটা আগে করছি। আমাদের sin 2a দেওয়া ছিল, আমাদের বের করতে বলা হয়েছে sin 2a। আমরা পারছিলাম না, কারণ sin 2a কে যদি ফর্মুলায় ভাঙি তাহলে sin 2 এর মধ্যে sin a ছাড়া আর একটা আনওয়ান্টেড cos ও চলে আসছিল, ঠিক আছে? তো সেই প্রবলেমের জন্য আমরা কি করব? আমরা cos এ চলে যাব, কারণ আমি জানি আমি যদি একবার মোটর স্ট্যান্ড তথা cos 2a তে চলে যেতে পারি তাহলে আমি সেখান থেকে যেখানে খুশি এখানে sin a, cos a, tan a সব জায়গায় আমি যেতে পারবো। From that point of view, we'll find the value of cos 2a at first. অর্থাৎ it's a technique, এটা বইতে লেখা থাকে না, it is not shareable, it's a matter of realization. So you realize it, I think. So let's find cos 2a at first. So again applying the identity of class 10, the formula of cos squared 2a is equal to 1 minus sin squared 2a, that is your 1 minus 16/25. As you know, the value of sin 2a is 4/5 given to you.
So what is it? It is 9 by 25. So naturally cos 2a will be equal to plus minus 3 by 5. Now just by a small, by taking a small initiative, you can easily determine the sign of cos 2a. How? You see, your angle A is in between 0 to pi by 4. It is given to you. The 0 less than a less than pi by 4. So before finding the sign of cos 2a, we'll have to know the position of the angle 2a. So you just multiply both sides by 2 and you will get 0 less than 2a less than pi by 2. It means 2a is in first quadrant. আমরা 2a হচ্ছে তোমার first quadrant angle. So I think now there should not be any doubt about the sign of cos 2a, because in first quadrant cos কেন প্রত্যেকটা trigonometric function positive হয়, it means cos 2a is equal to only 3 by 5, isn't it? So it's a nice procedure. I want to share with all of you that আমরা sin 2a দেওয়া ছিল, cos 2a বের করার কোনো কথাই ছিল না, কিন্তু কেন cos 2a বের করছি আমরা? শুধুমাত্র মোটর স্ট্যান্ড যাওয়ার জন্য, so that we can avail the taxi or auto for any places. Okay, তাহলে cos 2a বের হয়ে গেল. Now from cos 2a we'll try to find out the value of sin a as per their requirement. আমরা sin a বের করব. Now my question is, can you express cos 2a only in terms of sin a? Answer is yes, because the formula of cos 2 theta in terms of sin, only sin হচ্ছে 1 minus 2 sin square theta. So you write the formula 1 minus 2 sin square a is equal to 3 by 5. আমার মনে হয় এতে কোনো সমস্যা হওয়ার কথা না, যে তুমি এখানে এটা বুঝতে পারছো কিনা সেটা জিজ্ঞেস করার মতো কোনো সিচুয়েশন এখানে নেই. So once you find out the value of sin square 2a, you just find 2 sin square a is equal to 1 minus 3 by 5 means 2 by 5. So 2 will be cancelled out, and what will you get here? You will get sin square a is equal to 1 by 5, and as a result sin a will be equal to 1 by root 5. So why positive sign taken here? Because a is an angle in between 0 to pi by 4. So that's all about the question number 3. That's all about the question number 3. Now definitely I will go for question number 2. তাহলে তুমি দেখলে এই অঙ্কটার মাধ্যমে আমরা কি শেখানোর চেষ্টা করলাম? আমরা চেষ্টা করলাম যে কখনো কখনো cos 2a ব্যাপারটা প্রাসঙ্গিক যদি না হয় তাহলে আমরা cos 2a বের করব. It's a matter of realization, it's a matter of my own feelings. Now let's see, in question number 2a, what is given to you? You are given tan 2a. You are given tan 2a. Tan 2a is equal to 3 by 4. It is required to find out the value of tan a. Now question is, can you relate tan 2a with tan a? Yes, because there is only one formula of tan 2 theta, which is twice of tan theta divided by 1 minus tan square theta. It means you can easily relate tan 2a with tan a. How? You apply the formula just, it will be twice of tan a divided by 1 minus tan square a, that is your 1/3. So definitely you see we are going to form an equation of tan a, and definitely by solving this equation you will get the value of tan a. So let's see what to do. So first of all you write cross multiplication. 8 of tan a is equal to 3 minus 3 tan square a, and what will you get here? 3 tan square a plus 8 of tan a minus 3 is equal to 0. Thus you see a quadratic equation of tan a. Now we'll solve the equation. আমরা এখন এই অঙ্কটাকে সলভ করব. এটা সলভ করে এখান থেকে tan a বের করব. So you say as it is a quadratic equation, you can easily factorize it. It is 3 tan square a plus 9 tan a minus tan a minus 3 is equal to 0. So if you take common 3 tan a, it will get tan a plus 3. If you take common minus 1, it is tan a plus 3. That means after simple factorization, you will get tan a is equal to minus 3 or tan a is equal to 1/3. Again, we are in doubt that which one of the following answer will be accepted. এখান থেকে দুটোর মধ্যে আমরা কোনটাকে accept করব? Now you see, but do you use all the given information? I think no, you don't use the information. You are given information that your angle A. Now since angle A is in second quadrant, now you see your angle A is in second quadrant. Why? It is pi by 2 means 90 degree. It is 135 degree, and it is evident from here that the angle A is in between 90 and
135 degree. That means angle A is in second quadrant. In second quadrant, শুধুমাত্র sine positive হয়, tan will be negative there. So we'll accept the negative value of tan A, and finally we'll conclude the problem as tan A is equal to -3. So do you know why we reject the case tan A is equal to 1/3? We reject the value of tan A is equal to 1/3 because we are given that the angle A is an angle of second quadrant. Angle A is an angle of second quadrant. In second quadrant, tan A is negative. That's why we accept here the negative value of tan A, and finally result is tan A is equal to -3. বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো এগুলি all are basic problems. Now also we solve some basic problem, but সেই প্রবলেমগুলো সলভ করার যে দৃষ্টিকোণ অর্থাৎ পয়েন্ট অফ ভিউ একটু ডিফারেন্ট থাকছে। So let us choose another problem. In this problem, our question number 4, it is বলা হয়েছে যে prove that cot theta minus tan theta is equal to twice of cot 2 theta. They are basic of the basic problems. Now question number 5. What is question number 5? In question number 5, we are given that sin 3 theta by sin theta minus cos 3 theta by cos theta is equal to 2. Let's solve the problem. So before solving the problem, I want to share one more thing. Probably you go through such kind of thoughts in class 10 whenever you are in class 10, that আমরা যখন ট্রিগোনোমেট্রিতে কোনো আইডেন্টিটি প্রুফ করব বা কোনো ইকুয়েশন যখন বা কোনো রিলেশন যখন প্রুফ করব বা ভেরিফাই করব, সেই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে if I get the opportunity of using a trigonometrical identity, then we'll definitely use it. অর্থাৎ once you get the opportunity of using the trigonometrical identity, then definitely use the trigonometrical identity. Number 1. Number 2, suppose a problem is given to you in which the trigonometric functions like tan theta, sin theta, cos theta are involved there. In such cases, you must have to split tan theta in the formula sin theta by cos theta. অর্থাৎ tan theta is equal to sin theta by cos theta যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলা বা আইডেন্টিটি ইউজ করে তুমি tan theta কে sin cos এ ভেঙে দেবে। কারণ whenever you solve the problem, you'll have to look after all the terms involved in the question. If you see in the same question, you are dealing with the terms tan theta, sin theta, cos theta, then since tan theta is a combination of sin and cos, so definitely you split tan theta as sin theta by cos theta. In that case, you will be benefited. When it's a matter of benefit, so it varies man to man. অর্থাৎ যখন বেনিফিটের কথা আসে আমাদের মধ্যে, তখন কিন্তু ম্যান টু ম্যান কিন্তু এটা ভ্যারি করে। অর্থাৎ প্রত্যেক মানুষের কিন্তু কোন একটা সিচুয়েশন থেকে বেনিফিট নেওয়ার ক্ষমতা কিন্তু এক না। ঠিক আছে, অনেকে আমরা বলি যে চেষ্টা যদি করে সাকসেস কিন্তু হবে। এখন বলো তুমি যে গাছটা মরে গেছে, অর্থাৎ যে গাছে কোনো প্রাণ নেই, তার মধ্যে যদি জল দাও এই গাছটা কখনো বাঁচবে না। তার মানে এই কথাগুলির মধ্যে অনেক ফাঁক আছে। ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা আমাদের লাইফে যে সমস্ত এক্সাম্পল গুলি আমরা ব্যবহার করি, সেগুলি কিন্তু আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে টু এস্টাবলিশ মাই স্টেটমেন্ট মোর স্ট্রংলি ইউজ ইট, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ নট ট্রু। হ্যাঁ, আমরা দেখতে পাবো তুমি একটা মরা গাছকে জল দিলে কখনো কিন্তু হবে না। ইফ সামওয়ান থিংস দ্যাট ইফ আই ট্রাই হার্ড, দেন আই উইল ডেফিনেটলি সাকসিড ইন লাইফ। তোমার ট্রাই যে করছো, এই যে সেখানে রিলেটিভ মেথড, তুমিও ট্রাই করছো, আমিও ট্রাই করছি, এও ট্রাই করছে, বিও ট্রাই করছে, সিও ট্রাই করছে। তো সবাই ট্রাই করছে, কে না ট্রাই, যে ফাঁকিবাজ সেও ট্রাই করছে। তাহলে তোমাকে সাকসেস হতে গেলে ওই বি এবং সি থেকে বেটার ট্রাই করতে হবে, ভালো ট্রাই করতে হবে, ওদের থেকে এফোর্ট বেশি দেবে। কারণ ফার্স্ট তো একবারে একজনই হবে, তিনজন কিন্তু ফার্স্ট হতে পারবে না। ঠিক আছে, তো সেই জন্য তোমাকে বি এবং সি থেকে, তুমি কি জানো বি এবং সি কিরকম ট্রাই করছে, কিরকম পরিশ্রম করছে, কি তার লাইফস্টাইল, সে কতক্ষণ পরে, সেটা ফ্যামিলি থেকে কিরকম সাপোর্ট পাই ইত্যাদি। ইউ ডোন্ট নো এনিথিং। উইদাউট নোয়িং, how can you expect that if you try you will succeed in life? Okay, in most of the cases it's not possible, there may be exception. সেই কন্ডিশন গুলি আমরা তো অন্যকে কন্ট্রোল করতে পারি না, অন্যের পড়াশোনাটাকে কন্ট্রোল করতে পারি না। তাহলে আমাকে পড়তে হবে, যেহেতু আমি অন্যকে এরকম পড়াশোনা করে আমি জানি না, আমাকে আনলিমিটেড এফোর্ট দিয়ে পড়াশোনা করতে
I have given for such kind of purposes, then definitely you will succeed. কিন্তু তোমরা বলো তোমরা অনেকেই পড়াশোনা ঠিকঠাক করে শুরু করোনি, দিনের অধিকাংশ সময় মোবাইল, আমার অনেক গার্জিয়ান কমপ্লেন করছে শুধু মোবাইল নিয়ে বসে থাকে, ক্লাস 7 এ পড়ে বাচ্চা মোবাইল নিয়ে বসে থাকে। এই যে হ্যাবিট গুলো তোমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে আই ডোন্ট নো, সো টেক ইট ভেরি সিরিয়াসলি। হ্যাঁ, এখানে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে আরেকটা 3 নম্বর পয়েন্ট বলার আমার একটা ছিল, সেটা হলো কি অঙ্কের যে আনসার অর্থাৎ কি প্রুফ করতে হবে তার এফেক্ট তোমাদের মধ্যে অনেক সময় আসেই না। অর্থাৎ যা প্রুফ করতে চলছো তুমি, সেই জিনিসটা প্রুফ করতে গেলে কি সমস্যা হয়, দেখা গেল তোমরা এটা প্রুফ করতে পারছো না। কেন পারছো না প্রুফ করতে? কারণ কি প্রুফ করতে বলেছে তুমি সেটাই জানো না, অথবা কি প্রুফ করতে বলেছে সেটা তোমার উপর কোনো ইনফ্লুয়েন্স আনে না। That is the important thing, যে যা প্রুফ করতে হবে it should have an impact on you. Without the impact of the result, you can't prove it. So let's see how to solve the question number 4. And whenever you solve the questions, you should keep in your mind my words. So let's start from the left hand side of the question. It is cot theta minus tan theta. মানে যখন এন্ট্রি বানাও বারবার যদি তুমি ক্লিক করো তাহলে এটা ঢুকবে না কখনো, এটা মানে ওভারল্যাপ হয়ে যাবে। So let's see, here we start the problem to solve from the left hand side. It is cot theta minus tan theta, and the right hand side it is twice of cot 2 theta. So you see এই জিনিসটা একটু প্রবলেমেটিক হয় যখন মানে প্রুফ করতে করতে অ্যাঙ্গেলটাকে রেজ করতে হয়, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে বাড়াতে হয়। এখানে দেখো it's a problem that starts with theta and we'll want to conclude it to 2 theta, অর্থাৎ থিটা থেকে তোমার 2 থিটাতে যেতে হবে, তার জন্য কিন্তু একটু প্রবলেম বেশি হয়, অর্থাৎ ভাবনা যেটা বেশি করতে হয়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি আমি বলতে চাইছিলাম যে এখানে থিটা ছিল লেফট হ্যান্ড সাইডে, তোমাকে রাইট হ্যান্ড সাইডে যেতে হবে, মানে সেটা অ্যাঙ্গেলটাকে 2 থিটা বানাতে হবে। তো এই যে অ্যাঙ্গেলের আপলিফটমেন্ট হচ্ছে, যে অ্যাঙ্গেলের যে রেইজ হচ্ছে, অ্যাঙ্গেলটা যে বাড়ছে, ঠিক আছে, সেই ব্যাপারটা প্রুফ করাটা একটু কঠিন কম্পারেটিভলি, কিন্তু উল্টো দিক থেকে প্রুফ করাটা অনেক ইজি হয়ে যায়। এটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশনের পদ্ধতি, যে তুমি কোথা থেকে শুরু করবে। And sometimes students ask me, sir, if it is required to prove that this is equal to this, can we start to solve the problem from right hand side? I say no, you can start from right hand side. You will have to start from LHS. Some people are again trying to so পড়ার মুডটা নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি এলএইচএস থেকে শুরু করবে না আরএইচএস থেকে শুরু করবে? হ্যাঁ, তো এটা নিয়ে তুমি কিন্তু কনফিউশন করবে না। হ্যাঁ, তোমাকে এলএইচএস থেকে শুরু করতে হবে। বলে কেন স্যার, আমি যদি আরএইচএস থেকে করি আমি অঙ্কটা তো পেরে যাই। ওকে, তুমি এলএইচএস থেকে পারছো না, তোমার অসুবিধা হচ্ছে, আরএইচএস থেকে করবে? আমি বলবো নো, ইউ ক্যান স্টার্ট ফ্রম আরএইচএস। বাট তুমি আরএইচএস থেকে করলে যদি সত্যি সত্যি সুবিধা পাও, দেন ইউ ক্যান স্টার্ট ফ্রম আরএইচএস, বাট ইন রিভার্স ওয়ে, উল্টো দিক থেকে করতে হবে তোমাকে, নট ফ্রম নর্মাল ডাইরেকশন। তাহলে তোমার এখান থেকে শুরু করলে রেজাল্ট হচ্ছে cot 2 theta. Basically you know that there is no formula of cot 2 theta, there is a formula of only tan 2 theta. So cot 2 theta সরাসরি আসবে না, তার আগের লাইনটা কি হবে? তার আগের লাইনটা হবে twice of tan 2 theta. Okay, you know. So tan 2 theta কে আমরা কিন্তু খুব সহজেই tan দিয়ে মানে theta তে এক্সপ্রেস করতে পারি। There is a formula of tan 2 theta which is twice of tan theta divided by 1 minus tan square theta, isn't it? তারপর আমি এটাকে লিখতে পারি এরকম যে it is actually 1 minus tan square theta 2 into divided by twice of tan theta. তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল। So it means 1 upon tan theta minus tan square theta by tan theta. Okay, try to understand my each and every word. যে আমরা কিন্তু উল্টো দিক থেকে এসেছি, but whenever an examiner will observe the problem, it seems to him that the students actually start from LHS and go to RHS, and will give you the full credit for the question proved. You see, the question is proved. But although I started to solve the problem from RHS, but it seems to the examiner that he actually start from LHS and will go in this way. So কেন আমরা এটাকে RHS থেকে স্টার্ট করলাম? তার কারণ হিসাবে আমি যা বললাম, আমরা যখন কোনো প্রুফ করা শুরু করেছি তখন দেখলাম লেফট হ্যান্ড সাইড অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, রাইট হ্যান্ড সাইড অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা। তাহলে থিটা থেকে 2 থিটা যেতে হলে অ্যাঙ্গেলটাকে রেজ করতে হবে। অ্যাঙ্গেল রেজ করাটা অনেক কঠিন, একটু কঠিন হয়, তাই সেই ক্ষেত্রে আরএইচএস থেকে করলে সুবিধা। বাট অ্যাজ আই রেস্ট্রিক্ট ইউ, ডোন্ট স্টার্ট টু
to solve a question from RHS, you have to start it from LHS. So you are bound to start from LHS. But as you think that it will be wise for you to start from RHS, so okay, I will permit you to start from RHS, but not in normal direction. It should be done in reverse direction. উল্টো ভাবে গিয়ে তোমাকে এটা প্রুফ করতে হবে। উল্টো ভাবে গিয়ে তোমাকে এটা প্রুফ করতে হবে। I am talking to পূর্বালাশ। নামটা একটা মিনিট। তো এই ব্যাপারটা তুমি মাথায় রাখবে। So the question is, the second problem, that is our question number 5, you see, it started with 3 theta and theta, but your result is independent of any trigonometric function. The result is a trigonometric function, so there should not be any doubt to solve such kind of problem. Let's start from LHS. So এটা sin cos দিয়ে আছে, আর মনে রাখবে আমাদের যে trigonometric function গুলো আছে, sin cos, tan cos, sec cot, among all the functions, most of the students are comfortable with sin cos and tan. অর্থাৎ প্রত্যেকই sin cos tan এ সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে। So in such cases you will try to convert the terms in terms of sin and cos. So now if I start the problem LHS by taking the LCM, you will get sin theta cos theta, and it is sin 3 theta into cos theta minus sin theta into cos 3 theta. Now you see it's a formula. It's a formula. এটা একটা ফর্মুলা কেন হয়ে যাচ্ছে দেখো, এখানে sin এ cos, sin cos cos sin, sin cos cos sin, তাহলে sin 3 theta cos theta, আবার cos 3 theta sin 3 theta. So definitely it's a formula of কি sin a minus b, অর্থাৎ sin 3 theta minus theta divided by sin theta into cos theta. So finally what will you get here? It is sin 2 theta divided by sin theta into cos theta. ওকে, বুঝতে পারছো? তাহলে এই যে তোমরা পেলে sin 2 theta, নিচে পেলে sin theta cos theta, তাহলে sin theta cos theta থেকেও তুমি sin 2 theta তে যেতে পারো, আবার sin 2 theta কেও তুমি ভাঙতে পারো। নাও ইউ থিংক কোনটা ইজি? আমি একটু আগে বলেছিলাম যে অ্যাঙ্গেল গুলিকে রিডিউস করা ইজি, মানে ছোট করা ইজি, অ্যাঙ্গেল গুলিকে রেজ করা অনেক কঠিন। তাহলে তুমি থিটাকে 2 theta না গিয়ে 2 theta থেকে থিটায় চলে আসো। So whenever you write the formula of sin theta, sin 2 theta, you will get 2 sin theta cos theta by using the first formula, and in denominator it is sin theta and cos theta. So after cancellation, what will you get here? It is 2, and the result is proved. And that's all about the question number 5. Now we'll go for question number 6. একটু হাত চালাও, handwriting speed বাড়াও। So now I am talking about question number 6. In this question, it is cot theta minus tan theta divided by 1 minus 2 sin square theta is equal to sec theta into cosec theta. And question number 7. And question number 7, it is sin alpha plus cos alpha divided by cos alpha minus sin alpha is equal to tan 2 alpha plus sec 2 alpha. So, 2 problems are written in the board, and let's solve them one by one. Now, in the first problem, you see, we'll start from LHS. I think it's over. আমি বিশ্বাস করি হয়ে গেছে এই সময়ের মধ্যে, এইটুকু স্পিড তোমাদের থাকতে হবে। Now see, here is a new problem, and whenever যখন আমি সামনাসামনি পড়াতাম, যখন আমি এই অঙ্কটা দিতাম, তখন দেখা গেছে অনেক স্টুডেন্ট এটা সলভ করতে পারে না প্রথমবার। But here I am trying to help you. I am trying to help you to solve the question. First of all, you see it is sin to the power 4x plus cos to the power 4x. So whenever you see the powers of sin and cos, I think there should be irritation on your mind that yes, it looks like a formula, it looks like a standard formula. Yes, there is a formula that sin square x plus cos square x is equal to 1. It's an identity. And I have told you, whenever you get the opportunity to use the identity, then definitely use the identity. So, can you use the identity here? Can you use it?
Can you use the identity sin square x plus cos square x is equal to 1? You see, you can write sin to the power 4x as, you can write sin to the power 4x as sin square x the whole square plus cos square x the whole square. Now you see, it takes the form s square plus b square, and the formula of s square plus b square is equal to a plus b whole square minus 2ab. So here is your a and here is your b. It is s square plus b square. So you can definitely write sin square x plus cos square x the whole square minus 2 sin square x into cos square x. After that, what will you get here? 1 minus 2 into sin square x into cos square x. The first phase is completed. Now you see, let me check you the result. You see, your result is in terms of a. How? What does it come from? What does it come from a? Eta kotha theke ashlo? Yes, we are given an information like this. What is it? It is a is equal to sin x plus cos x. Okay, you are given information. So a good student is a good user of the information. সবসময় একটা ভালো ছাত্র বা ছাত্রী সেই ইনফরমেশনটাকে খুব সুন্দর করে ইউজ করতে পারে। Now question is, how can you use the information here? Okay, how to আমি কি বলবো, তুমি নিজেকে নিজে কিভাবে ইন্সপায়ার করবে, how to motivate yourself to use the condition. First of all, you see in your answer there is a term like s square, a4, etc. a4 তার এমনি এমনি হয় না, a4 তো বের করার জন্য প্রথমে তোমাকে s square করতে হবে, তারপর তার স্কয়ার করতে হবে। Now as there is an involvement of term of s square a4, then it may happen that in some stage you have to make a square on both sides of the relation. তোমাকে দুদিকে তোমার স্কয়ার করতে হতে পারে। এই সমস্ত অনেক প্যারালাল ভাবনা বা ছোটখাটো ভাবনা তোমার মনে কিছু কি মারে। এখন এরকম অনেকগুলো ভাবনা যখন একসাথে যখন মিলে যাবে তখন দেখবে ইউ উইল গেট ইউর ওন ওয়ে। সো যখন তুমি রাস্তাটা পাবে তখন দেখো, স্টার্ট দ্য প্রবলেম ফ্রম LHS and we try to use the identity as there is a famous identity, so use it. And now we're in a situation sin square x into cos square x, that is you have a product of sin and cos, but you see you are given the informations about a is equal to sin x plus cos x. That means এইবার তোমার এই অঙ্কটাতে যেখানে এটা তো একটা ট্রিগোনোমেট্রিক প্রবলেম, এই ট্রিগোনোমেট্রিক প্রবলেমটাকে ঘাটতে ঘাটতে তুমি সেটাকে a in terms of a নিয়ে যেতে হবে। মানে you will have to convert the terms in terms of a. For this definitely you will have to use this one. So question is how to use the information in this problem. So আমরা যদি দেখি এখানে sin plus cos x থাকতো, ধরো এখানে sin x plus cos x আছে, তার হোল স্কয়ার আছে, ধরো অনুমান করো, তাহলে তো আমি আর কোনো দেরি করবো না, যেহেতু আনসারটা ইন টার্মস হবে তাহলে স্কেল লিখে দেব। দেখো না, sin x plus cos x and you got the opportunity to use the information, so you write it is as a and you get the opportunity and you get the result like this. যদিও সেটা আনসার মিলেনি, বাট আমরা এইভাবেই ভাববো যে যদি আমি sin x plus cos x পেতাম তাহলে তার জায়গায় আমি a বসিয়ে দিতাম। কেন এই বসানোর জন্য আমরা এত মানে চেষ্টা করছি, কেন আমরা চেষ্টা করছি এই কারণে, বিকজ দ্য রেজাল্ট ইজ ইন টার্মস অফ এ, এই কারণে আমরা এতে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এতে নেওয়ার জন্য তার পারফেক্ট পজিশনে সে নেই। তার পজিশনটা কি আছে? ইট ইজ sin square x into cos square x, it is not sin x plus cos x. So what to do now under this situation? You will be influenced by the result. You see in the result it is a square a4, that means a square a4 এগুলি তোমার লাগবে। তো দেখি না a square টা কি, so you will go like this, a square যদি করো তাহলে তুমি পেয়ে যাচ্ছ কি sin x plus cos x তার হোল স্কয়ার, or a square is equal to তুমি পেয়ে যাচ্ছ sin square x plus cos square x plus 2 sin x into cos x. So a square is equal to 1 plus 2 sin x into cos x. It means yes, of sin x into cos x in terms of a, and what is this? You get sin x into cos x is sin x into cos x কে এখন আমি ইচ্ছে করলে a দিয়ে রিপ্লেস করতে পারি। হাউ? এখন দেখো তুমি কোথায় ছিলে, তুমি ছিলে এখানে, এখানে কি ছিল? What is sin x cos x? You just put the value of this, its value is s square minus 1 by 2 the whole square. So after making square, what is 1 minus 2 into a to the power 4
আর সামনে দেখো এখানে 2 minus 1 হচ্ছে 1 হবে minus a to the power 4 plus 2s square. You see, you got the result. Here is our desired result is obtained. Hence the question is completed. এই ক্যালকুলেশনটা সাইডে দেখিয়ে দেবে। So the second session will continue next more 5 minutes more. After that we will connect again in third session. I am waiting for all of you to copy the problem from the book. So now I think it's over. এটা হয়ে গেছে, বিশ্বাস করে এটা হয়ে গেছে। নাও এখন আমি যে অঙ্কটা করছি তুমি দেখো, এটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে, আমি বই দেখছি, নো আই এম নট সিইং এনিথিং, আমি আনসারটা লিখছি। এটা হচ্ছে tan থিটা প্লাস টুয়াইস অফ tan 2 থিটা, এখনো বই দেখছি না কিন্তু, প্লাস 4 of cot theta is equal to cot theta. Prove it. Definitely prove. I'm not joking with all of you. যে আমি প্রবলেমটা লিখলাম, আমি কিন্তু দেখলাম না, কিন্তু আমি জাস্ট লিখে দিলাম। So it's a question. It's an important question, and you will face the problem again in the same chapter once more. Actually, এটা একটা এখন question তোমার কাছে. You are reading in the class 11 standard only. So in fact, you will see it's an identity. Identity means it's a formula. In future, you will observe it. That is a formula. So now, এটাকে কি করে মনে রাখবে? এই কোশ্চেনটা 2017 JEE Mains এ এসেছিল। সেম কোশ্চেন এসেছিল JEE Mains 2017। কি ছিল কোশ্চেনটা? Before that, I want to clarify the concept of the problem. You see, at first it is tan theta. Then কি হলো এখানে? থিটাটা ডাবল হয়ে গেল 2 থিটা, আর এই যে tan থিটা মানে 1 into tan থিটা, মানে তার কোফিশিয়েন্ট ছিল 1, সেটা ডাবল হয়ে গেছে। অর্থাৎ কোফিশিয়েন্টটা ডাবল, অ্যাঙ্গেলটাও ডাবল। সো ইউ রাইট কোফিশিয়েন্টটা ডাবল, অ্যাঙ্গেলটাও ডাবল। Again you write কোফিশিয়েন্টটা ডাবল করে দাও, অ্যাঙ্গেলটাকে ডাবল করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে? 4 into cot 4 theta, sorry, tan 4 theta. Again you do the same thing, so it will be 8 into tan 16 8 theta. Again you do the same thing, it is 16 into tan 16 theta. Again you do the same thing, it is 32 into 6 tan 32 theta. You see, আমরা প্রত্যেকবার কি করছি? তার কোফিশিয়েন্টটাকে ডাবল করে দিচ্ছি, অ্যাঙ্গেলটা ডাবল করে দিচ্ছি। ওকে, আর তো জায়গা নেই না, আর জায়গা আছে লেখা, আর লেখা যাবে খুব বেশি কিছু না, এখানে শেষ করে দেবে না। ওকে, উইল কমপ্লিট ইট হিয়ার। ওকে, উইল রাইট সামথিং। আমরা কি লিখবো? এটার রেজাল্টটাও হচ্ছে cot থিটা। তবে হ্যাঁ, যেখানেই তুমি শেষ করবে তোমার এই সিকোয়েন্সিয়াল প্রসিডিউরটাকে, যেখানে তুমি শেষ করবে, দ্য লাস্ট টার্ম এন্ডেড উইথ cot থিটা, অর্থাৎ এটা হয়ে যাবে cot। মানে যখনই তুমি শেষ করবে তখন তুমি এটাকে tan লিখবে না, সেটাকে you will end it cot theta. So what you will get here? Cot theta na, sorry, it will be cot 32 theta. So here is another problem, but the result is same as the result of previous one. প্রথমটা যা রেজাল্ট ছিল তাই এখন তারটারও সেম রেজাল্ট। সো ধরো তোমার ইচ্ছে হলো তুমি এটাকে এখানে শেষ করবে না, তার একটা টার্ম আগেই শেষ করবে, তাহলে এইটার রেজাল্টও cot থিটাই হবে, তবে লাস্ট টার্মটাকে চেঞ্জ করে দিতে হবে, এটা cot 16। যদি তুমি এটাকে এখানে শেষ না করে এখানে শেষ করতে চাও, সো মেক ইট cot 8 theta, then you will get the same result. যদি তুমি এটাকে এখানে শেষ না করে এখানে শেষ করতে চাও, সো মেক ইট cot theta, cot 4 theta, you will get the same result. যদি তুমি এটাকে এখানে শেষ না করে এখানে শেষ করতে চাও, যে এইটা ইজ ইকুয়াল টু, তাহলে cot theta হবে। তবে হ্যাঁ, লাস্ট টার্ম এটাই যদি লাস্ট টার্ম হয়ে থাকে তাহলে তাকে tan লিখবে না, তাহলে তাকে cot theta লিখবে। যদি তুমি এটাকে এইখানে শেষ না করে এইখানে শেষ করতে চাও, তাহলে এটাকে মুছে দাও, তবে লাস্ট টার্মটাকে তুমি tan লিখতে পারবে না, এটাকে লিখবে cot theta. So definitely cot theta is equal to cot theta হবে। In this way we can prove the sequence.
সো ফাইনালি আমি বলতে চাই যে আমাদের প্রবলেমটা কি ছিল, এবার কি এসেছিল দেখো, কোশ্চেন এসেছিল 10-12 ডিগ্রি প্লাস 2-10-24 ডিগ্রি প্লাস 4-10-48 ডিগ্রি প্লাস 8-10-96 ডিগ্রি, এটাই লাস্ট টার্ম ছিল। তাহলে 10টা কি আর 10 থাকবে না, ইট উইল বি কট, এটা কট হয়ে যাবে এবং তার রেজাল্ট কি হবে কট থিটা। থিটা মিন্স এখানে স্টার্টিং অ্যাঙ্গেল 12 ডিগ্রি। এই কোশ্চেনটা এসেছিল পরীক্ষাতে, বলেছিল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। তাহলে তুমি বলো 10 থিটা, 210 2 থিটা, 410 4 থিটা, 810 10 হবে না লাস্ট টার্ম, তাহলে কট কি হবে 16 থিটা ইজ ইকুয়াল টু তোমার হয়ে গেল, সরি 8 cot 8 থিটা ইজ ইকুয়াল টু, কারণ 8 থিটা মানে 96 মানে কি 8 into 12 তো, ঠিক আছে না, তাহলে 8 cot 8 থিটা ইজ ইকুয়াল টু cot 12 ডিগ্রি। দ্যাট ইজ দ্য রেজাল্ট। সেম কোশ্চেনটা 2017 এ এসেছিল, 4 মার্ক ছিল। তুমি একটা কোশ্চেন যদি আনসার করতে পারো, তুমি উইথ রেসপেক্ট টু হোল ইন্ডিয়া ডেফিনেটলি জাস্ট বিফোর অফ 400 স্টুডেন্টস, একটা মিনিমাম 400 স্টুডেন্টের সামনে চলে যাবে। আমি বলবো ভুল, 400 না 4000 স্টুডেন্টের সামনে চলে যাবে যদি একটা অঙ্ক তুমি অন্যদের চেয়ে বেশি আনসার করতে পারো। ইন কম্পিটিটিভ এক্সাম ইট ইজ নট, it doesn't matter you that how many mark obtained by you, actually এটা বুঝতে হবে তোমাকে কম্পিটিটিভ এক্সামে তুমি কতজন স্টুডেন্ট থেকে বেশি নম্বর পেয়েছো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। সেখানে একটা অঙ্ক পারা মানে তুমি মিনিমাম 400 স্টুডেন্টের আগে চলে যাবে। নাও লেটস টক অ্যাবাউট দ্য প্রবলেম, নো মোর এক্সট্রা ডিসকাশন। সো আমার মনে হয় না এই সেশনে আমরা শেষ করতে পারবো, ইট উইল টেক দ্য নেক্সট সেশন। So it is tan theta, tan 2 theta, cot 4 theta. How many types of angle? There are 3 types of angle. One is theta, another is 2 theta, another is 4 theta. But you see, your result is in terms of theta. Okay. So in fact, during the solution of the problem, we'll try to reduce the angle. আমরা অ্যাঙ্গেলটাকে রিডিউস করতে চাইবো। কেন? এখানে তো 4 থিটা 2 থিটা থিটা সবগুলি মিলিয়ে একদম শেষে কি আছে থিটা থেকে আমার বসতে হবে, তারপরে অ্যাঙ্গেলটা রিডিউস করবো। তাহলে আমাদের যে এই যে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাগুলি দেখো, তুমি এখানে sin 2 থিটার সাথে কার সম্পর্ক, সব থিটা থিটার সম্পর্ক। sin থিটা যদি tan দিয়ে লেখা হচ্ছে থিটা থিটার সঙ্গে সম্পর্ক। cos 2 থিটার যে ফর্মুলাগুলি 2 থিটার সাথে থিটার সম্পর্ক, 2 থিটার সাথে তোমার থিটার সম্পর্ক, থিটা থিটা থিটা, আবার tan 2 থিটার সঙ্গে থিটা। অর্থাৎ এই মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলাগুলি অ্যাপ্লাই করে আমরা 2 থিটার সাথে থিটা রিলেট করতে পারি, অর্থাৎ কোনো একটা অ্যাঙ্গেলকে তার অর্ধেক করে দিতে পারি। Okay, applying the formula of multiple angle will be able to reduce the angle by its half. তার অর্ধেক করে দিতে পারি। তাহলে এখানে আছে থিটা 2 থিটা 4 থিটা। ফার্স্ট অফ অল উই টার্গেট দ্য অ্যাঙ্গেল 4 থিটা। এই 4 থিটাকে আমরা টার্গেট করব, সেখানে আমরা 4 থিটা থেকে প্রথমে আমরা চলে যাব তার অর্ধেকে, অর্থাৎ 2 থিটাতে চলে যাব। তারপরে 2 থিটা ওয়ালা অ্যাঙ্গেল গুলিকে আমরা থিটাতে কনভার্ট করে দেব, তারপরে আমাদের আনসার মিলে যাবে। সো উইল সলভ দ্য প্রবলেম ইন 2 স্টেপ। প্রথম 4 থিটা থেকে আমরা 2 থিটায় আসব, তারপর 2 থিটা থেকে থিটায় আসব। সো ফার্স্ট অফ অল let's target the angle 4 theta. What is it? It is cot 2 theta মানে actually 2 theta না, 2 theta এখানে sin 2 theta, থিটাটা কিন্তু actually থিটা না, থিটা হচ্ছে actually 4 theta. So assuming 4 theta as theta, you will apply the formula. Here also the same case. এখানে তুমি কি দেখছো, এটা আছে tan 2 theta, মানে এই সবটা জিনিস হচ্ছে তোমার থিটা। ওকে, what is the formula of tan theta? It is twice of tan theta. থিটা মানে 2 theta divided by নিচে চলে আসবে, কিন্তু সেটা ঘুরে আবার উপরে চলে যাবে 1 minus tan square 2 theta, isn't it? So what can you write here? Instead of cot 4 theta, you can write the expression here, that is 1 minus tan square 2 theta divided by twice of tan 2 theta. এখন দেখো তোমার এইটাও 2 থিটার মাধ্যমে আছে, এইটাও 2 থিটার মাধ্যমে আছে। সো ইউ ক্যান রিলেট দেম, তুমি তাদেরকে সিম্পলিফাই করো, tan থিটাকে তার মধ্যে আর জড়াবে না। তো তুমি যদি করো 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে ক্যান্সেল হয়ে যাওয়ার পর যে এলসিএম করো, সো tan 2 থিটা উইল বি দ্য এলসিএম। সো আফটার টেকিং এলসিএম তুমি কি পাচ্ছ, tan স্কয়ার 2 থিটা প্লাস 2 into 1 minus tan স্কয়ার 2 থিটা। বুঝতে পারছো ব্যাপারটা? একদম সিম্পল। তো tan থিটা একে আমি এখনো ইনভলভ করছি না অঙ্কে, আমি লিখছি এখানে tan 2 থিটা। উপরে দেখো, ইফ ইউ ওপেন দ্য ব্র্যাকেট, তাহলে টুয়াইস অফ tan 2 থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা। এটাও tan স্কয়ার, 2 tan স্কয়ার 2 tan স্কয়ার ক্যান্সেল হয়ে গেল। সো ইউ আর লেফট উইথ
in numerator with the 2 only and নিচে হচ্ছে তোমার tan 2 theta. And do you know what is the formula of tan 2 theta? The formula of tan 2 theta will be now, এটাকে সাইডে দেখিয়ে দেবে ক্যালকুলেশনটাকে। So tan theta plus twice by, the formula of tan 2 theta is twice of tan theta divided by 1 minus tan square theta. So it will be tan theta plus 2 to cancel. It is 1 minus tan square theta by tan theta. Now you again take the LCM, you will get tan theta. It is tan square theta plus 1 minus tan square theta. Tan square theta cancel. We are left with 1 by tan theta, and that is our cot theta. That is our RHS, and the result is proved. That's all about the problem. Here is our next problem. Do it first. And this problem, you see, whenever you start from LHS, it is 1 plus sine 2 alpha plus cos 2 alpha divided by 1 plus sine 2 alpha minus cos 2 alpha. But you see, your result is in terms of alpha. তোমার রেজাল্টটা হচ্ছে আলফা দিয়ে। That means you want to reduce the angle. অ্যাঙ্গেলটাকে ছোট করবে, তার মানে তুমি ফর্মুলা ফেলবে। এখন তুমি কোন ফর্মুলা ফেলবে? এখানে cos 2 alpha sin 2 alpha, that you see there is no doubt about the application of formula of sin 2 alpha. এটা তুমি এটা ফেলে দেবে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে cos 2 alpha তো অনেকগুলো ফর্মুলা আছে। cos 2 alpha ফর্মুলা কি? 2 cos square alpha minus 1. ওকে, cos 2 alpha ফর্মুলা কি? cos 2 alpha ফর্মুলা কিন্তু 2 sin square alpha minus 1 হতে পারে, আরো অনেক আছে, আমি দুটো নিয়ে বলছি। এখন তুমি কোনটা অ্যাপ্লাই করবে এখানে? there will be doubt. এখন বলে স্যার সবগুলি যদি cos 2 থিটার ফর্মুলা, তাহলে সবগুলি তো একই ব্যাপার না, এটা যা এটাই তা, একটা করলেই তো হলো। ডেফিনেটলি একটা যে কোনো একটা করলেই হলো, এতে কোনো সম্বন্ধ নেই। কিন্তু তুমি ভাবো, ধরো এখানে যে আমার বাড়িটা যেখানে আছে না, আমি অনেক সময় রিক্সা এখান থেকে ঠিক করে রাস্তা একটা এখানে আসছে, আর একটা রাস্তা এখান দিয়ে আছে। সাধারণত রিক্সাওয়ালা গুলো এই দিক দিয়ে মেইন রোড দিয়ে আসে। আমি তো শোনো, তুমি মেইন রোড দিয়ে, এখানে আমার বাড়ি, ইট ইজ মাই হাউস। আমি বললাম শোনো, এইভাবে না গিয়ে তুমি একটু ওই দিক দিয়ে চলে যাও তো আজকে। ও এটা তো এমনি গেলে অনেক ঘুরতে হইব দাদা। ওকে আমি কি করে বোঝাবো? বোধ ডিস্টেন্স আছে, এখান এইভাবে গেলে যা হবে, এইভাবে গেলে তাই হবে। ওর হিসাবে এটা অনেক ঘুরতি হবে, ঘুরতি, ঠিক আছে? এই যে মানে এই ব্যাপারটা কিন্তু ওরাও পছন্দ করে না, অর্থাৎ বেশি ঘুরে যাবে একই জায়গায়, সে কেন যাবে? এখানে আমার সেম ব্যাপার, তুমি হ্যাঁ এটার জায়গায় তুমি এটা লেখো বা এটা লেখো বা এটা লেখো, তুমি এইটা থেকে এটা তো প্রুফ করতে হয়েছে নাকি? এটা থেকে এটা তো এমনি এসে পড়ে না, প্রুফ করতে হয়েছে। তো প্রুফের জন্য কয় লাইন লেগেছে? 4 থেকে 5 লাইন লেগেছে। সে 4-5 লাইন তোমাকে এক্সট্রা করতে হবে। এই জন্য আমি বলছি, তুমি যদি ঠিকঠাক মতো সঠিক ফর্মুলা অ্যাপ্লাই না করতে পারো, তাহলে কি হবে? তোমার কোশ্চেন আনসার অনেক লেংদি হয়ে যাবে, এবং মাঝে মধ্যে অনেক ক্ষেত্রে কি হবে, তোমরা কিন্তু ডিরেইলড হয়ে যেতে পারো, অর্থাৎ সেই ফর্মুলার প্রুফটা তোমার দ্বারা নাও হতে পারে। নাও সি, আই এম টকিং অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট একটা কথা নিয়ে বলছি। তো যার ইউটিলিটি তুমি ক্লাস 11 না, ক্লাস 12 না, কলেজে না, হোল লাইফ তুমি মনে রাখবে, এবং ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল টু ইউ। নাও ইউ সি, অ্যাকচুয়ালি আমাদের পজিশন কি ছিল? আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করব, অ্যাঙ্গেল রিডিউস করব। প্রবলেম কি ছিল? প্রবলেম ছিল আমরা কোন ফর্মুলা ফেলবো সেটা নিয়ে আমরা কনফিউজ। উই আর টকিং অ্যাবাউট দ্য ইউটিলিটি অফ দ্য ফর্মুলা। কোনটা ইউজ করবো? cos 2 alpha অনেকগুলো ফর্মুলা আছে, কোনটা ইউজ করবো? নাও ইউ সি, এই যে cos 2 alpha ফর্মুলা আছে 2 cos alpha minus 1, 1টাকে যদি এদিকে নিয়ে যাও, তাহলে 1 plus cos 2 alpha is equal to হয় তোমার 2 cos alpha। ইউ সি, এটা মুছে দিচ্ছি, 1 plus cos 2 alpha। আর এখান থেকে তুমি কি লিখতে পারো দেখো তো, এখানে cos 2 alpha is equal to 1, তো তার মানে এখানে তুমি লিখতে পারো যে 2 sin square alpha। আমরা ভুল করেছি, এটা ফর্মুলা ছিল 1 minus 2 sin square alpha ছিল ফর্মুলাটা। তাহলে এখান থেকে 2 sin square alpha যদি এদিকে নিয়ে আসো, তাহলে হচ্ছে 1 minus cos 2 alpha, অর্থাৎ 1 minus cos 2 alpha is equal to
2 sin square alpha। প্রত্যেকটা কোথা থেকে বানিয়েছি আমরা? cos 2 থিটার ফর্মুলা থেকে আমরা বানিয়েছি। এই দুটোকে আমরা রাখছি, বাকি সবগুলো আমরা মুছে দিচ্ছি, কারণ আমরা অ্যাকচুয়ালি এই যে cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এই ফর্মুলা থেকে বানিয়েছি আমরা এইটা, আর cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এটা থেকে বানিয়েছি আমরা এইটা। মানে এদিকে নিয়ে গেছি, তার 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা। নাও লুক এট হিয়ার, আমি আগেও বলেছি cos এর কিন্তু একটা পজিটিভ হওয়ার প্রতি টেন্ডেন্সি বা ট্রেন্ড আছে, অর্থাৎ cos কি চায়? আমি সবসময় পজিটিভ থাকবো, আমি সবসময় পজিটিভ হতে চাই, cos এর টেন্ডেন্সি এইটা। আসলে এটা একটা গল্প, এটা একটা কথার কথা। হ্যাঁ, আমরা আগেও বলেছি সেই দৃষ্টিকোণটাকে আমরা স্থির রাখছি এবং হোল লাইফ আমরা এইভাবেই আমাদেরকে প্রিপেয়ার করব। হ্যাঁ, এটা হচ্ছে মুখস্থ করার একটা পদ্ধতি। আমি বুঝি ব্যাপারটা cos নেগেটিভ মানে cos মাইনাস থিটা প্লাস থিটা হয়, সেটা ব্যাপার না, কিন্তু সেটার সঙ্গে সঙ্গতি রেখে সিমিলারিটি রেখে আমরা বলছি দেখো 1 প্লাস cos 2 আলফা হচ্ছে 2 cos স্কয়ার আলফা, 1 মাইনাস cos 2 আলফা হচ্ছে 2 sin স্কয়ার আলফা। এখানেও আমি cos এর যে পজিটিভ সাইনের প্রতি যে একটা পজিটিভ হওয়ার যে টেন্ডেন্সি সেটা বোঝাচ্ছি। যখন তুমি 1 প্লাস cos 2 আলফা পাচ্ছ তখন হচ্ছে 2 cos স্কয়ার আলফা, অর্থাৎ যখন প্লাস তখন সে নিজে হচ্ছে 2 cos স্কয়ার আলফা, আর যখন মাইনাস হয়ে যাচ্ছে তখন আর cos হয় না, কি হয়? সাইন হয়। এর থেকে গল্পটা আমি এরকম বানালাম যে দেখো cos এর তো একটা পজিটিভের প্রতি আমরা তার একটা অ্যাট্রাকশন দেখেছি, তার একটা ফ্যাসিনেশন দেখেছি। এই কারণে যখন প্লাস যখন হবে 1 প্লাস যখন হবে তখন হবে 2 cos স্কয়ার আলফা, আর 1 মাইনাস যখন হবে 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা। এই কথাটা cos 2 থিটা পাও তাহলে তুমি বসিয়ে দেবে 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা পাও তাহলে বসিয়ে দেবে 2 sin স্কয়ার থিটা। এটা গল্প বলি, গল্পটা সেই অর্থে গল্প না। আগে যখন এনআইটি যখন প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষে, তখন যে সমস্ত স্টুডেন্টরা ত্রিপুরা স্টুডেন্টরা এনআইটি তে পড়তো, তারা যখন এনআইটি থেকে আসতো তখন তারা এরকম গেঞ্জি, এরকম ওদের মানে কলেজ থেকে গেঞ্জির ব্ল্যাক কালারের কতগুলো টি শার্ট দিত, সেখানে লেখা থাকতো এনআইটি ত্রিচি, এনআইটি এইরকম, এনআইটি এরকম। যারা আইআইটি তে পড়তো লেখা থাকতো আইআইটিয়ান, আইআইটি মুম্বাই, আইআইটি কানপুর, আইআইটি খড়গপুর, এরকম লেখা থাকতো। একবার একটা ছেলে, আমি যখন ওদেরকে তো ওই সময় তো এরকমই পড়াতাম, একটা ছেলে একটা কলম দিল, স্যার অটোগ্রাফ প্লিজ। আমি বললাম কিসের অটোগ্রাফ? আমি কি কোনো ফেমাস ব্যক্তি নাকি যে তোর অটোগ্রাফ দেবো? স্যার দেখো না তুমি, বলে পিসটা দেখালাম। পিঠে কি লেখা দেখলাম আমি দেখাচ্ছি। ওর পিঠে লেখা আছে একটা স্কেচ পেন দিয়ে 1 প্লাস cos 2 থিটা। বলে স্যার কিছু করার নেই? আমি তো আছে, কি আছে? স্যার 2 cos স্কয়ার থিটা লিখে দাও। That was his demand. ওর নাম আমরা রেখেছিলাম on to mapping আছে, ওর নাম রেখেছিলাম আমরা on to। Now he is a engineer. Recently he is working in আমাদের ভাবাতে কাজ করছে। তো সে সবসময় এরকম করে, ওর গেঞ্জিটা এখন আছে, ওর মানে কিছুদিন ওর ফেসবুকে ওর যে প্রোফাইল ছিল, প্রোফাইলে এই ছবিটাই ছিল। তো ইউসি সে ম্যাথমেটিক্স কে কত ভালোবেসেছে। আমি তাকে অনেক কথা বলেছি, সে সব কথার মধ্যে একটা কথা মনে রেখেছে। আমি বলেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি যেখানে তুমি 1 প্লাস cos 2 থিটা পাবে 2 cos স্কয়ার থিটা পড়ছে, কেউ মাথায় যদি লেখা থাকে 1 প্লাস cos 2 থিটা, ইউ পুট ইট 2 cos স্কয়ার থিটা। যদি 1 মাইনাস cos লেখা থাকে, পুট ইট 2 sin স্কয়ার থিটা। সে গেঞ্জিতে আমার থেকে লিখে, তার টি শার্টে আমার থেকে লিখিয়ে নিয়ে গেল 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু নাকি, আমি লিখে দিতাম। আমিও স্কেচ পেন দিয়ে মার্কার দিয়ে লিখে দিয়েছি, পার্মানেন্ট মার্কার দিয়ে লিখেছি 2 cos স্কয়ার থিটা। সো এট দ্যাট টাইম হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি। এবং সে এটা অনেককে দেখিয়েছিল, সেটা অনেক গল্প আছে, সেগুলি তার ক্লাসে বলা যাবে না, সামনাসামনি দেখা হলে কোনো এক সময় বলবো। তাহলে আমি বলবো আজকের পরে তুমি যখনই 1 প্লাস cos 2 থিটা পাবে, তুমি খপ করে ধরবে এবং সেটাকে 2 cos স্কয়ার থিটা লিখবে। আর যখন মাইনাস দিয়ে পাবে 1 মাইনাস cos 2 থিটা, তখন তুমি 2 sin স্কয়ার থিটা ধরে লিখবে। যখন যেখানে যে কোনো বিষয় যে কোনো ক্লাসে পাবে তুমি এটা করবে। নাও ইউ সি, if you thought is saturated by my statements, then I think there will be no doubt about the utility of formula, because you see, you have the opportunity to get the expression. As I tell you, it is 1 plus cos 2 alpha and sin 2 alpha, isn't it? আমি 1 plus cos টাকে একসাথে নিয়ে গেলাম, ওইদিকে 1 minus cos 2 alpha এটাকে একসাথে নিয়ে নাও, তাহলে কি হয়ে যাচ্ছে sin 2 alpha। ওকে, সো নাও এইবার তুমি কি পেয়ে যাচ্ছ? 1 plus cos পেয়েছো, কপ করে ধরে তাকে ফর্মুলা পেলো 2 cos স্কয়ার আলফা, আর sin 2 আলফা হচ্ছে 2 sin আলফা ইনটু cos আলফা। এন্ড হিয়ার sin 2 আলফার ফর্মুলা নিয়ে কোনো ডাউট নেই, কারণ এটাকে sin cos দিয়ে করলে 2 আলফাকে আলফা ভাঙতে হলে একটাই ফর্মুলা আছে, এটাই। 10 দিয়ে কি ভাঙবে? 10 এর সাথে বাকি সবকিছু sin cos দিয়ে, তুমি 10 দিয়ে কেন ভাঙবে? এখানে আবার 1 minus cos 2 আলফা পেলে তাহলে কি হয়ে যাবে? এটা
2 sin square alpha খপ করে ধরে ফর্মুলা ফেলে দেবে আর sin 2 alpha তো 2 sin alpha cos alpha হয়ে গেল সো ইফ ইউ টেক কমন from numerator কি কমন যাচ্ছে দেখো তো 2 cos alpha যদি কমন নাও so you are left with cos alpha plus sin alpha আর নিচ থেকে যদি তুমি 2 sin alpha কমন নাও what will you get it is sin alpha plus cos alpha so the term cancel sin 2 cancel so cos alpha by sin alpha is equal to cot alpha it is RHS and the result is proved and that's all about the problem now get ready for next one also फटाफट स्पीडे करो फास्ट करो क्विक करो आई एम वेटिंग फॉर ऑल ऑफ यू Now let's solve another question which is 1 plus sin 2 theta minus cos 2 theta divided by sin theta plus cos theta it is equal to twice of sin theta. Another problem I will likhe arekta problem. Our next problem is cos 4x minus cos 4y is equal to 8 into cos x plus cos y into cos x minus cos y cos x plus sin y আর এটা হচ্ছে cos x minus sin y. We solve this প্রত্যেকটি হচ্ছে proof that এটাও proof that. So let's solve the first one. You see in first problem the left hand side is constituted by two types of angle. One is 2 theta, another is theta. দেখো উপরটা হচ্ছে 2 theta দিয়ে নিচটা হচ্ছে theta দিয়ে but the result is in terms of theta. তার মানে অ্যাঙ্গেল রিডিউস হয়েছে no problem. So আমরা এটা থেকে কিছু বেনিফিট পেয়ে যাই। সেখানে আমরা যখন কোশ্চেনটা তুলবো তুমি দেখতে পাচ্ছ এখানে কোনটাকে কোন ফর্মুলায় ফেলবে নিচটাকে তোমার sin theta cos theta কিছু করার নেই কারণ your result is in terms of theta তাহলে এগুলিকে তুমি আর ধরবে না উপরে দেখতে পাচ্ছ এখানে কি আছে 1 plus sin 2 theta মানে sin 2 theta কে ভাঙতে হবে আর এখানে আছে cos 2 theta কে ভাঙতে হবে again you are facing problem the which one of the above four formula will be applicable here so there should not be any doubt as I tell you just a few minutes ago if you get the opportunity to get 1 plus cos theta or 1 minus cos theta then you definitely go with that concept. So what will you get here sin 2 theta it is sin theta plus cos theta. So you see in numerator 1 minus cos খপ করে ধরবো 1 minus cos যদি পাও 1 minus cos হলে কি হবে sin দিয়ে আসবে তাহলে what will you get 2 sin square theta plus 2 sin theta into cos theta. Now you see if you are strong if you are very much strong in formula then that trigonometry is very useful and helpful and মানে কি বলবো আমরা cheerful এগুলো cheerful হয় তাহলে you can take common 2 sin theta from numerator and you will get sin theta plus cos theta আর নিচেও তোমার কি হয়ে গেল sin theta plus cos theta sin theta cos theta cancel you are left with 2 sin theta which is your actually RHS and the result is proved. So get ready for next one immediately. I will not disturb you. Now I think it's over. Now we'll start to solve our next problem. And you see that in the left hand side of the problem, there is an involvement of the angles 4x and 4y. And the right hand side it is x and y. Okay, so you see the angle reduced, so no problem. Again, it will be helpful to us. But one more thing I want to share with all of you that whenever you start the problem, you see it is
4x and 4y, and the result is x and y. So basically, by using the formula of multiple angle, we relate the angle 2 theta with theta, 4 theta with 2 theta, 100 theta with 50 theta, মানে অর্ধেক হয়ে যায়। তো 4 থিটা তো 4x এবং 4y তো অর্ধেক হলে আর x আর y হবে না। প্রথমে 4x এবং 4y থেকে আমরা 2x এবং 2y তে যাব, তারপরে 2x এবং 2y থেকে আমরা x এবং y তে যাব। That should be your plan. So let's proceed with our plan. So LHS can be written as cos 2 into 2x minus cos 2 into 2y. ঠিক আছে? তাহলে নাও এখন কি করবে? এখন তো বাবা তোমার আর 1 to 1 নেই, তাহলে cos 2x এর কোন ফর্মুলা চলবে? You see the answer, all the results are in terms of sin and cos. So there may be a doubt as to whether we'll express it in terms of cos or in terms of sin. সেখানে একটা ডাউট হতেই পারে, কারণ এখানে তো 1 দিয়ে সাপোর্টটা পাচ্ছ না যে 1 plus cos পেয়ে গেলে বা 1 minus cos পেয়ে গেলে, এরকমটা এখানে হচ্ছে না। তাহলে কি করবে? Then what to do? তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো, আমরা কি এখন যখন ফর্মুলা ফেলবো, আমরা যেখানে গিয়ে পৌঁছবো, অর্থাৎ ফর্মুলা ফেলার পরে আমরা যে পজিশনে থাকবো, সেটাই কি আমার লাস্ট স্টেপ, না আরো কিছু করতে হবে? ডেফিনেটলি আরো কিছু করতে হবে, কারণ এইমাত্র আমি বললাম আমরা যদি এখন ফর্মুলা ফেলি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা 4x আছে, সেটা 4x থেকে 2x এ গিয়ে থামবে। আমি তো 2x নিয়ে বসে থাকবো না, কারণ আনসারে তোমার তো x, আমার 2x কে আবার ভাঙতে হবে। যদি আবার ভাঙতে হয়, আমার cos এ থাকাটাই বেটার। কারণ কেন বলতো? cos থেকে সব জায়গায় যাওয়া যায়, তাহলে আমি cos এ থাকলে আমার সুবিধা হবে। I want to say that whenever you apply the formula, try to stay with cos. Try to stay with cos, so that whenever you further expand it, you get the opportunity to express cos in terms of your required function. অর্থাৎ যখন যেভাবে তখন সেভাবে করতে তোমার সুবিধা হবে। এই কারণে আমরা দুটো স্টেজে অঙ্কটা করছি। প্রথম 4x এবং 4y থেকে আমরা 2x এবং 2y তে যাচ্ছি, এবং আমরা cos এ থাকার চেষ্টা করছি। তাহলে হচ্ছে কি 2 cos square 2x minus 1 minus 2 cos square 2y minus 1। তুমি বুঝতে পারছো কিভাবে হয়েছে? সো এখানে আমরা কি পেলাম একটু ভালো করে দেখো। এখানে আমরা পেলাম কি cos 2 থিটা, ফর্মুলা কি হচ্ছে 2 cos square theta minus 1. So cos 2 theta, your theta is actually 2x. So what do you get here? Cos 2 theta means 2 cos square theta minus 1, 2 sin 2 cos square theta minus 1. So you see your 1 will be cancelled, and after opening the bracket you can take common 2 and you will get cos square 2x minus cos square 2y. You again see your answer is in factorized pattern. So you can as you get the opportunity to factorize it, you definitely factorize it. What will you write here? Cos 2x plus cos 2y, and then cos 2x minus cos 2y. Now it's a turn to again apply the formula application of formula of cos 2x and cos 2y. Now as you know, the formula of cos 2x is 2 cos square x minus 1, and cos 2y is 2 cos square y minus 1, and here it is 2 cos square x minus 1 minus 2 cos square y minus 1. ঠিক আছে? তুমি দেখছো এখানে কিন্তু 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, এই দুটো 1 কিন্তু ক্যান্সেল, 1 and 1 ক্যান্সেল, বাট এইখানে কি 1 গুলি ক্যান্সেল হচ্ছে? নো, এইখানের 1 গুলি কিন্তু ক্যান্সেল হচ্ছে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। 1 যদি ক্যান্সেল না হয় তাহলে কি হবে? তুমি তার রাইট হ্যান্ড সাইডটাকে খেয়াল করো, এখানে কিন্তু কোনো টার্মে 1 to 1 কিছু নেই, অর্থাৎ there is no term which is independent of sin and cos. আরেকটা ব্যাপার তুমি খেয়াল করো, এখানে তো cos x plus y, cos x minus cos y, এখানে কিন্তু cos x minus sin y, মানে মাঝে কোথাও একটা সুযোগ বুঝে সাইনে ভেঙে দেওয়া হয়েছে। এবং কোনটাকে সাইনে ভাঙা হয়েছে? যেখানে 2y ছিল, সরি যেখানে y ছিল, y ওয়ালা অ্যাঙ্গেলটাকে সাইন দিয়ে ভেঙেছি আমরা। তাহলে এখানে y ওয়ালা তো এখানেও আছে y, এইখানেও আছে y। এখন কোন y-টাকে ভাঙবো? এটাকে সাইন দিয়ে ভাঙবো না এটাকে সাইন দিয়ে ভাঙবো? এই দুটোর মধ্যে যখন কনফিউশন হয়, তখন একটা জিনিস আমাকে এই কনফিউশন থেকে বেরোতে সাহায্য করবে, যে এটাকে যদি আমি cos দিয়ে ভাঙাতে কি হলো, তোমার 1 1 কিন্তু কেটে গেল, তার মানে there is no term independent of sin and cos. বাট এইবার যদি এখানে এটাকেও যদি তুমি cos দিয়ে ভাঙো, so what will happen? তাহলে দেখো 1 1 টা কিন্তু ক্যান্সেল হচ্ছে না। তাহলে 1 1 যদি ক্যান্সেল না হয় তাহলে তোমার কি করে হবে? So that's why we decide to expand এত in terms of 1 minus 2 sin square y. You see, it's a simple thought, but it will play an important role of solving the problem. So এখন দেখো তুমি 1 1 কিন্তু ক্যান্সেল হয়ে গেল।
So after cancellation of 1 1, what will you get? It is 2 in cos square x minus sin square y, and here we will get 2 into cos square x minus cos square y. So how many 2's are there? 2 2 2 means 8. So we'll get 8 is obtained here. Now you see it is again of the formula of factorization. Cos square x minus sin square y মানে cos a square minus b square ফর্মুলা করেছে, তাহলে তুমি লিখবে cos x plus sin y, আর একটা লিখবে তুমি cos x minus sin y, and here also দেখতে একটু অসুবিধা হবে কিন্তু তুমি পারবে আমি জানি, cos x plus cos y into cos x minus cos y, and the result is completed, we completed the problem. তুমি এটা তুলে নাও, একটু সাবধানে তুলবে কারণ সিমিলার টাইপের টার্ম তো, বুঝে বুঝে তুলো। I will give you sufficient time. Just a minute. 16 cos pi by 15 cos 2 pi by 15 cos 4 pi by 15 cos 8 pi by 15 is equal to minus 1. Here is our next problem. I'm waiting for all of you. I think it's over. So let's move for the next problem. দেখো আমি এখানে দেখছি ফার্স্ট সেশন, এখানে ওই 696 যার নাম্বার সে ফার্স্ট সেশনে জয়েন করেনি, and for the second session ও একজন জয়েন করেনি। তাহলে এই বিষয়বস্তুগুলো কেন হচ্ছে? আমি প্রত্যেক ব্যাচে খেয়াল করছি যে স্টুডেন্ট, এরকম অনেক স্টুডেন্ট আছে ওরা কি করছে, যখন সময় সুযোগ হলো সকালের দিকের ব্যাচে বিশেষ করে দেখে ঘুম থেকে উঠলো কি উঠলো না, কেউ 6:30টায় সে এন্ট্রি চাইছে, মানে দে আর নট সিরিয়াস। জানো কেন সিরিয়াস না? আজকে আমি নাম বলে বলছি না, অনেক স্যারেরা প্রচুর টাকা অ্যাডভান্স নিয়ে নেয়, ওদের ব্যাপারে ঠিকই সিরিয়াস থাকে। এখানে আমার পরিচিত একজন বয়স্ক ডাক্তার আছে, উনি 50 রুপিস ভিজিট নেন, 50 টাকা। ইজ এ ভেরি গুড ফিজিশিয়ান, বাট অনেক পেশেন্ট ওনার কাছে যায় না কারণ ওনার ভিজিট কম, নিশ্চয়ই ভালো ডাক্তার না। সো এগুলি খুব পেইনফুল। তো যাই হোক, ওদেরকে বের করে দিলে ঠিক হয়। যেমন দেখো, আমি আয়ুষকে বলেছি লিভ দ্য গ্রুপ, হি ইজ নট লিভিং দ্য গ্রুপ। It is very simple for me to leave him from the group. এই জন্য পেমেন্ট, তোমরা তোমাদের পেমেন্ট গুলি করে ফেলবে ইন টাইম। আমি একটা সার্টেন টাইমের পরে যখন পেমেন্ট নেব তখন আমি ফিস বাড়িয়ে দেব, ফিসটা বাড়িয়ে দেব। So I will give you the time and I will be there. You come, let your father and mother come and discuss with me. Chalo, let's start to solve the question. একটু আনওয়ান্টেড কথা কেন বললাম, আসলে আমি এরকম দেখি মাঝে মধ্যে ওরা কারা ক্লাস করতেছে, ও প্রথম সেশন করেনি, কোথায় ছিল, তো খেলতে চলে গেল, করলে না করলে, কারণ তো পেমেন্ট তো করতে হচ্ছে না। দ্যাটস ওয়াই
দে আর ডুইং দ্য সেম। এটা আমার বিশ্বাস, আমি দেখছি, কারণ আমি তো তোমার যত বছর ধরে পড়াচ্ছি স্টুডেন্ট, তত বছর তোমাদের জন্ম হয়নি, তখন থেকে পড়াচ্ছি, আমার এই এক্সপিরিয়েন্সটা আমার আছে। যাই হোক, তো আমরা সিস্টেম এখন এই যে প্রবলেমটা সলভ করবো না, ইউ সি দেয়ার আর সাম অ্যাঙ্গেলস লাইক দিস। তোমরা জানো π/15 হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গেল, π/15 অ্যাকচুয়ালি হচ্ছে 180/15, দ্যাট মিন্স এটা 12 ডিগ্রি। ওকে, তো অ্যাকচুয়ালি অঙ্কটা কি আছে, এটা 16 cos 12 ডিগ্রি, এটা তার ডাবল কিন্তু, হ্যাঁ 2π/15, তাহলে cos 24 ডিগ্রি, এটা হচ্ছে cos 48 ডিগ্রি, এটা হচ্ছে cos 96 ডিগ্রি ইজ ইকুয়াল টু -1। এটাকে প্রুফ করতে বলা হয়েছে, কিন্তু আমি প্রথম দিনই না করেছি যে কোনো অ্যাঙ্গেল যদি রেডিয়ানে থাকে, ডোন্ট ট্রাই টু কনভার্ট ইট ইনটু ডিগ্রি। ডিগ্রিতে কনভার্ট করার কোনো মানে হয় না, এগুলো ফালতু। ওকে, সো লিভ ইট, এরকম করবে না। বাট ওয়ান মোর থিং আই ওয়ান্ট টু শো দ্যাট অ্যাঙ্গেলস আর কমপ্লিটলি আননোন টু ইউ। তুমি দেখো, আমরা যখন আগের চ্যাপ্টারটা করেছিলাম তখন কিন্তু আমরা এইরকম অঙ্ক করেছিলাম, cos 20, cos 40, cos 80 এরকম অঙ্ক করেছিলাম। সেখানে আমরা দেখেছি এগুলো প্রোডাক্ট ফর্মে ছিল, সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তখন কিভাবে করেছিলাম, হাফ ইন্টু cos 20 রেখে আমরা 2 cos 40 cos 80 করে দিয়েছিলাম। অর্থাৎ এখানে আমরা একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে প্রোডাক্ট টু সামের ফর্মুলায় ফেলেছিলাম। সেখান থেকে আমরা কোথায় করেছিলাম, cos 20 ইন্টু 2 cos a cos b হচ্ছে cos a প্লাস b, অর্থাৎ cos 120 প্লাস cos 40। তারপর আমরা জানতাম যে cos 120 এর ভ্যালু হচ্ছে তোমার হাফ, সরি ইনফ্যাক্ট মাইনাস হাফ, এটা ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, এটা হচ্ছে cos 40। After that we multiply the whole terms again and we'll get cos -1/4 cos 20, then 1/2 cos 40 into cos 20 again, and after that you see again we are in the product form, আমরা আবার প্রোডাক্ট ফর্মে আসছি এবং আমরা আবার সাম ফর্মে ফেলেছিলাম। মনে করে কিনা আমরা এইরকম অঙ্ক আমি তিনটা করিয়েছি, তিনটা কেন পাঁচটা অঙ্ক করিয়েছি আমি, সেম পাঁচটা অঙ্ক, কারণ it was a very important problem. নাও এখন তুমি দেখছো এটা প্রোডাক্ট ফর্মে আছে, তো এখানে একটা 2 দিয়ে 1/4 দিয়ে আমরা তারপর এটাকে আবার ফর্মুলা ফেলে দিয়েছি। অর্থাৎ যতক্ষণ ওরা প্রোডাক্ট ফর্মে ছিল ততক্ষণ ওদেরকে আমি সাম ফর্মে করার জন্য ট্রাই করে গেছি, এন্ড ফাইনালি দ্য প্রবলেম কনভার্জড, এবং সেটা হয়ে গেল। কিন্তু এখানে তিনটা ফাংশনের জন্য ঠিক আছে, তার বেশি যদি ফাংশন হয় কি হবে, সেটা আরো লম্বা হবে। কারণ দেখো এখানে প্রোডাক্ট ফর্মে ছিল, দুটোকে তুমি প্রোডাক্ট থেকে সাম ফেলেছো, তো তুমি কি রিলিফ পেয়ে গেছো না? তুমি একটু পরে আবার দেখো তোমার সামনে আরেকটা জিনিস চলে আসলো, প্রোডাক্ট সাম। এখন যদি তার সামনে আরেকটা থাকতো cos 160, তোমাকে আরো একটা স্টেপ করতে হতো। যদি আরো একটা থাকতো তাহলে তোমাকে আরো একবার করতে হতো। ইন দিস ওয়ে ইট উইল বি লার্জ এন্ড লার্জ এন্ড লার্জ। তো আমরা যত সামনের দিকে চ্যাপ্টারে যাচ্ছি, যত আমরা ফর্মুলা পেয়েছি, সবগুলো ফর্মুলা হচ্ছে আগের চ্যাপ্টারের ফর্মুলা চেয়ে মোর অ্যাক্টিভ থাকে, ওরা অনেক বেশি স্ট্রং থাকে, ওদের ইউটিলিটি অনেক বেশি থাকে। কিন্তু আগের ফর্মুলাগুলো ফালতু তা না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে অঙ্কটা এখানে আছে, কোথায় আছে? আগের চ্যাপ্টারে ছিল। তোমরা স্টুডেন্টরা কি করো, এই অঙ্কটাকে তুমি আগের চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী করো, পরীক্ষাতে যখন আসে তখন এরকম করো। আবার এই অঙ্কটাই কিন্তু আবার এইখানে কিন্তু সেম অঙ্ক আছে, আবার এইখানে যখন আসে তখন তুমি আবার এই চ্যাপ্টারের নিয়ম ফলো করে করো। প্রবলেমটা কোথায় হয়, whenever you see a problem, unknown and unseen problem, যখন তুমি দেখো, that তুমি তখন প্রথমে চিন্তা করো কি এটা কোন চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে করবে, মানে ওটা তোমার কাছে ইস্যু হয়ে যায়, কারণ তোমরা অঙ্ক বোঝো না। হ্যাঁ, অঙ্ক বোঝো না আমি বলবো, অঙ্ক বোঝো, তার অনেক প্রমাণ আমি দিতে পারবো বোঝো না। তো এখানে সবার কথা বলছি না, অনেকেই বোঝো, যারা বোঝো না তারা গায়ে লাগবে না আমি জানি, যারা বোঝো না তাদেরই গায়ে লাগবে। তো এখন cos 20 দেখো, আমি এইভাবে কেন কথা বলি, আমি অনেক মিষ্টি করে কথা বলতে, সোনা মা, সোনা বাবা, সোনা, এরকম কত আদর করে কথা বলা যায়, বাট আই এম নট লাইক দ্যাট। যে তুমি যে আমার কাছে পড়ছো এটা তোমার নেসেসিটি, এটা ইট ইজ নট মাই নেসেসিটি, ঠিক আছে? সেখানে তোমার ইনক্লিনেশন থাকতে হবে, আদারওয়াইজ এটা। এখন আমরা কি করি, আমরা এরকম হয়ে গেছি টিচাররা, যে তোমাদের পয়সা নিয়ে তোমাদেরকে বাধ্য করছি তুমি আমার কথা শোনার জন্য। হাউ স্যাড, একদম স্যাড, খুব বাজে মানে অ্যাপ্রোচ এগুলো। কিন্তু এগুলি কেন করতে জানো না? টু ড্র ইউর অ্যাটেনশন অনলি। পয়সা কেন? টু ড্র ইউর অ্যাটেনশন, বাস, আর কিছু না। ইফ ইউ আর অ্যাটেন্টিভ, দেখবো আমরা নেক্সট ডে এক্সামে কি হয় দেখি। তাহলে যখন এই অঙ্কটা প্রথম চ্যাপ্টারে থাকে তখন প্রথম চ্যাপ্টারের নিয়ম তো করো, যখন এই চ্যাপ্টারে থাকে তখন এই চ্যাপ্টারের নিয়ম দিয়ে করো। আর বাই দ্য ওয়ে আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের এই সেশনটা শেষ হওয়ার পরে আমাদের হয়তো আরো একবার কানেক্টেড হতে হবে, জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য, একটা ম্যাক্সিমাম 5 to 7 মিনিটস। ওকে, যদি লাগে, আমি জানি না লাগবো কিনা, আমি বলে দেবো। এখন এইটাকে তুমি আগের চ্যাপ্টারের ফর্মুলা করো, আবার এই চ্যাপ্টারে পেলে এই চ্যাপ্টারের ফর্মুলাতে করো, এটা কেন হবে? আসলে তুমি ভাবনা চিন্তাগুলি রাখবে যে যদি
তিনটার বেশি হয়ে যায় তুমি এটা দিয়ে করতে পারো, এখন যেভাবে করবো সেভাবে করতে পারো। ইনফ্যাক্ট ইন ফিউচার আমি বলবো এই অঙ্কটাকেও তুমি এই নিয়ম দিয়ে করবে, তাহলে ইট উইল বি হেল্পফুল। ওকে, নাও লেটস সি হোয়াট টু সলভ। সো এখানে অ্যাঙ্গেল ধরতে পারো, অর্থাৎ 15 থিটাকে তুমি পাই ধরে নিতে পারো। দেন ইউ সি its LHS will take the form 16 cos theta, পাই বাই 15 কে থিটা ধরেছো, তাহলে এটা হচ্ছে cos 2 থিটা, এটা হচ্ছে cos 4 থিটা, এটা হচ্ছে cos 8 থিটা। নাও বুঝতে পারছো এই যে ব্যাপার বা বিষয়বস্তুগুলো তুমি খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা ডাবল হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটা ডাবল হচ্ছে এইটা, অর্থাৎ তারা কনজিউমের ডাবল 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 হয়ে যাচ্ছে। নাও ইউ সি আমি যে জিনিসটা করবো সেটা তুমি বইতেও পাবে না এই অঙ্কটার জন্য, অন্যান্য স্যাররা বা বইতে এটা এইভাবে করা থাকে না। নাও লেট মি টেল ইউ দ্যাট আমি তোমার সাথে কি বোঝাতে চাইছি। দেখো, we know the formula of sin 2 theta. What is it? It is 2 sin theta cos theta, isn't it? So can you write the expression for cos theta from here? Yes, it is sin 2 theta by 2 sin theta. Look at here. What is cos theta? It is sin 2 theta by 2 sin theta. অর্থাৎ কি হচ্ছে? cos theta is equal to কি হচ্ছে? উপরেও sin হচ্ছে, নিচেও sin হচ্ছে। Look at carefully. উপরেও sin, নিচে sin। তবে উপরের sin এর সাথে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। আর নিচের sin এর সাথে অ্যাঙ্গেলটা সেম থাকছে, কিন্তু সামনে একটা 2 চলে আসছে। You see the symmetry. Following the symmetry, you can write the expression for cos 2 theta also. If you write the formula of cos 2 theta with the same thought, এই থটের মাধ্যমে যদি তুমি cos 2 theta এক্সপ্রেশন লিখতে চাও, তাহলে উপরে কি হয়ে যাবে sin, নিচে হয়ে যাবে sin। তবে উপরের সাইনটার সাথে এক্সিস্টিং অ্যাঙ্গেলের ডাবল হয়ে যাবে, অর্থাৎ 4 থিটা হয়ে যাবে। আর নিচেরটার সাথে কি হবে? এক্সিস্টিং অ্যাঙ্গেলের সেম অ্যাঙ্গেল থাকবে, সেম অ্যাঙ্গেল মানে 2 থিটাই থাকবে, কিন্তু সামনে একটা 2 দিতে হবে। সো ক্যান ইউ রাইট দ্য ফর্মুলা অফ cos 3 থিটা? ইয়েস, cos থিটাটা কি হতে পারে? এটা উপরেও sin, নিচেও sin। তবে উপরের সাইনটার সাথে কি হবে? এক্সিস্টিং অ্যাঙ্গেলের ডাবল, অর্থাৎ 6 থিটা হবে। আর নিচে কি হবে? সেম অ্যাঙ্গেল থাকবে, কিন্তু সামনে একটা 2 চলে আসবে। With this concept, we write the left hand side as, you see, we can write it 6 sin cos theta. What is cos theta? It is sin 2 theta by 2 sin theta. You can write sin 2 theta by 2 sin theta. What can you write for cos 2 theta? Your cos 2 theta will be sin, কি হবে? এটা sin by sin। তো অ্যাঙ্গেলটা প্রথমটা উপরে কি হয়? ডাবল হয়ে যায়। উপরটা ডাবল হয়ে গেল, আর নিচে কি হবে? সেম অ্যাঙ্গেল, কিন্তু সামনে একটা 2 চলে আসছে। হোয়াট অ্যাবাউট cos 4 থিটা? এইটাও sin, এইটাও sin। তবে এখানে ডাবলটা, আমরা cos 4 থিটাকে লিখছি, উপরে কি হয়ে যাবে? তার ডাবল, অর্থাৎ 8 থিটা হয়ে যাবে। নিচে সেম থাকবে, কিন্তু সামনে একটা 2 চলে আসবে। হোয়াট অ্যাবাউট cos 8 থিটা? এটাও sin, cancel. And one more thing, you see, sin 2 theta is cancelled with sin 2 theta. sin 4 theta সঙ্গে sin 4 theta cancel, এবং sin 8 theta সাথে sin 8 theta cancel. So we are left with sin 16 theta divided by sin theta. আমাদের শুধু sin 16 theta by sin theta. Now you see, you have a relation that 15 theta is equal to pi. আমাদের relation ছিল. So you can write sin, to use the relation, you write the angle 16 theta as this. So what is the value of sin of 15 pi plus theta by sin theta? So you see, sin pi plus theta means it is minus sin theta, third quadrant, by sin theta, and finally you reach at 1. এবং তোমার রেজাল্ট কিন্তু 1 হয়ে গেল। That's all about the question. We are left with only one rule. প্রত্যেকটা ব্যাচকে এক সমান রাখতে হয়। তোমাদের ব্যাচে বেশি বুঝিয়েছি, হয়তোবা তো প্রত্যেকটা ব্যাচকে একই সমান রাখতে হয়। কিন্তু যাই হোক, তুমি দেখো এখানে কি আছে। We are given an information that tan square theta is equal to 1 plus 2 tan square phi. It is required to prove that cos 2 theta plus sin square phi is equal to 0. So definitely we will start the problem from LHS. It is cos 2 theta plus sin square phi. So now think what to do. Now as you are given an information, okay, you should keep it in your mind, and you see result is 0. So এখানে একমাত্র আমরা cos 2 থিটার ফর্মুলাই কিন্তু ফেলতে পারি। তাহলে cos 2 থিটার অনেক ফর্মুলা, কোনটা ইউজ করবে এখানে? cos 2 চারটা ফর্মুলা আছে, তো which one of the
will be used here. Now I think there should not be any doubt because যেহেতু এখানে cos 2 theta আছে, যেহেতু এখানে informations are given in terms of 10, so to use the informations properly we'll have to express cos 2 theta in terms of tan theta. So this is the first time I am using the formula cos 2 theta is equal to 1 minus tan square by 1 plus tan square theta, that is sin square phi. Okay, now you use the information. What is the value of tan square theta? You see the value of tan square theta is 1 plus 2 tan square phi divided by 1 plus 2 tan square phi. অর্থাৎ আমরা কিছুই করিনি, আমরা শুধুমাত্র cos 2 theta কে tan দিয়ে এক্সপ্রেস করেছি। এখন প্রশ্ন হলো কেন tan দিয়ে এক্সপ্রেস করেছি আমরা cos কে? আমরা এই কারণে cos গুলিকে tan দিয়ে এক্সপ্রেস করেছি so that we can use the relation. Okay, after expressing in terms of tan, I am trying to use the relation that tan square theta is equal to 1 plus 2 tan square phi. এটাকে ইউজ করলাম। So after using this, in 1 cancel হয়ে উপরে থাকছে 1 minus tan square phi আর নিচে হচ্ছে কত 1 plus tan square phi plus sin square phi. So you see as you get the opposite to cancel, তাহলে নিচে চলে যাচ্ছে কত এখানে tan square phi আর 1 plus tan square phi মানে sec square phi, isn't it? Plus sin square phi. So now you are left with, তোমার কাছে এখন কি আছে দেখো tan square phi মানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে sin square phi বাই cos square phi আর নিচে তোমার sec square phi থাকছে প্লাস sin square phi। তাহলে এখানে cos square sec square ক্যান্সেলে শুধুমাত্র মাইনাস sin square phi, তুমি দেখবে এটা কি করে হচ্ছে is equal to 0 and the result is proved. বাস এইটুক পর্যন্ত করানো ছিল, আমি মনে হয় 5 মিনিট সময়ও নেইনি তোমাদের থেকে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য প্রবলেম। আজকে এখান পর্যন্ত পড়াবো। এখন তোমাদের যদি কোনো সমস্যা বা কোনো কিছু জিজ্ঞেস করা থাকে about any problem you can ask me and don't forget to give the feedback. Don't forget to give the feedback, okay? So any question? Sir. Yes. স্যার হ্যাঁ স্যার এর আগের ম্যাথসটাতে যে লাস্টে মানে অ্যানসারের আগের স্টেপটা আছে এটা একটু ক্লিয়ার হচ্ছে না। কোনটা আগেরটাতে আগের মানে উপরটাতে এর আগেরটাতে মানে হ্যাঁ স্যার সাইন পাই প্লাস থিটা বাই নিচে যে সাইন থিটা ছিল তারপরে স্টেপটা বুঝতে পারছেন sin 16 থিটা বাই sin থিটা ছিল and you are given হ্যাঁ স্যার এটাই ছিল। এই তো এটাই তো হ্যাঁ স্যার। ওকে তাহলে sin 16 হ্যাঁ স্যার। ওকে 15 থিটা প্লাস থিটা লিখতে পারো। So what is the value of 15 theta? It is pi. So it is pi plus theta by sin theta. এখন তুমি দেখো এই পাই মানে হচ্ছে 2 into pi by 2 plus theta by sin theta. এটা কোন কোয়াড্রেন্ট 2 to pi by 2 একটা pi by 2 to pi by 2 plus something theta. That means even third quadrant. In third quadrant the sign টা মাইনাস হবে, তো মাইনাস হবে আর মাইনাস মাইনাস হয়ে গেল আর চেঞ্জ হবে না, তাহলে sin theta by sin theta. তো sin theta by sin theta. হ্যাঁ স্যার বুঝিস। Okay. স্যার বুঝিস। Anyone? আচ্ছা ওকে থ্যাংক ইউ ফর আস্কিং দ্য কোশ্চেন অলসো। কেউ কিছু বলবে আর কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ স্যার টেস্টে কি কমপ্লেক্স নাম্বার থাকবে? নো শুধুমাত্র ট্রিগোনোমেট্রি আমি যা পড়িয়েছি। ঠিক আছে স্যার। Anyone? Any problem? Anybody? তার কোনো প্রবলেম আছে বলো? হ্যাঁ একটু জোরে বলবি, কথাগুলো স্পষ্ট হচ্ছে না। এখন যে যেটা বুঝিয়েছে কোনটা বুঝিয়েছি এটা তুমি একটু বাবা এটা দেখে একটু ভাবো। আই থিংক ইউ উইল ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড। ছিল sin 16 থিটা বাই sin থিটা ছিল, 16 থিটাকে আমি 15 থিটা প্লাস থিটা লিখলাম। প্রশ্ন হচ্ছে কেন এরকম করলাম,
Because we have given an information 15 theta equal to 5. To use this information, we express it in this form of 15 theta plus theta. Okay. Now let's use the information. It is sin pi plus theta by sin theta. So actually আমাদের যে কোনো অ্যাঙ্গেল ইভালুয়েশনের মেথড যেটা হচ্ছে সেটা হচ্ছে তাকে একটা বিশেষ প্যাটার্নে এক্সপ্রেস করতে হয় n into 90 ডিগ্রি প্লাস থিটা। আমাদের ওই রকম ফর্মে তাকে এক্সপ্রেস করতে হয় যে অ্যাঙ্গেলে n into 90 ডিগ্রি প্লাস থিটা। From that point of view, I write pi plus theta in this form 2 into pi by 2 plus theta. You see this again same as pi plus theta. So 2 into pi by 2 plus theta মানে কোন কোয়াড্রেন্ট? একটা pi by 2, দুইটা pi by 2 plus 1. That is in third quadrant. So all sin tan cos হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে sin নেগেটিভ হবে। n হচ্ছে এখানে ইভেন মানে 2 চেঞ্জ হবে না, তাহলে sin থিটাই থাকবে। ওকে, আর মাইনাস হয়ে গেল, নিচে sin থিটা আছে ওটা ধরেই নিই আমরা। তাহলে sin থিটা হবে sin থিটা 1 আর সামনে মাইনাস হওয়ার জন্য মাইনাস। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? Okay. So then, bye. See you Sunday with exam. Bye.